আজ আমরা কি করছি? আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী নবী আমার শুধু পানি খেজুর দিয়ে সেহরি করেছে, ইফতার করেছে। আল্লাহ পাক আমাদের ঘরে অনেক বরকত দিয়েছে, সেই নবী পাকের দুয়ার ওসিলায় আল্লাহ আমাদের ঘরে অনেক খাদ্য দিয়েছে। সারা বছর যদি কারো বাড়ি ঠিক মতো খাওয়া না হয়, এই রমজান মাসে বরকতে প্রতিটা বাড়িতে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা এত দেয় যে খেয়ে শেষ করা যায় না। ঠিক না বেটি? কিন্তু আজ আমরা অনেক অন্যায় করে ফেললাম। এ যুবকেরা, তরুণেরা, এই রোজা হলো একটা ইবাদত। এই রমজান মাসে আমরা যাকাত দিয়ে থাকি স্বাভাবিক, কিন্তু যাকাত সারা বছর দেয়া যায়। কিন্তু আমরা আজ বুঝলাম না যাকাতটা কাদেরকে দিতে হয়। নিজের খেয়াল খুশি মতো আমরা যাকাতটাকে নয়ছয় করে ফেললাম, নিজের সম্পদ মনে করে খরচ করতে লাগলাম। ভুলে যাবে না, মৃত্যু একদিন হবে। যাকাত যদি ঠিকভাবে না দিতে পারে, ওই যাকাতের সম্পদ গুলোকে, আপনার মাল গুলোকে আল্লাহ পাক এমন করে কিয়ামতের দিন জাহান্নামেতে এমন করে লোহার শিকল বানিয়ে দেবে, যেটা আপনার গলায় বেড়ি দিয়ে টানা হবে। এ যুবকেরা, তরুণেরা, এই যাকাতটা প্রকৃত কার হক এটাই আমরা বুঝতে পারলাম না। অসুবিধা হচ্ছে? একটু যাকাত সম্বন্ধে একটু বুঝিয়ে দিই, কেন ভুল হয়তো অনেকে করে ফেলেছে, যাতে পরে পরে বেঁচে থাকলে যেন ভুল না করে। যাকাত এমন একটা জিনিস, যদি কেউ যাকাত দেয়, আল্লাহ রসুল বলছে তার মালের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি ঠিকভাবে যাকাত দিই, তাহলে পরের বছরে আমার মাল বাড়বে না কমবে? যদি মাল বাড়ে তাহলে জানবেন যাকাত ঠিক দেওয়া হয়েছে, আর যদি কমে যায় জানবেন আপনার কোনো গন্ডগোল হয়েছে। শুনছেন না? শুনুন। এইবারে শুনুন, যাকাতটা কার? শতকরা 2.5 টাকা। শতকরা 2.5 টাকা, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। এই টাকার মালিক কি আপনি? না। আপনার ব্যবসা বা আপনার ইনকামে মধ্যে 2.5 টাকা গরিবের পক্ষ থেকে আল্লাহ ব্যবসায়ী লাগিয়েছিল। বুঝাবার জন্য বলছি, ওই 2.5 টাকা যে লাভ, ওটা গরিবের সম্পদ, ওটা গরিবের মধ্যে থেকে কারা পাবে? ঈমান হলো শর্ত। শুনছেন? এবং আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে, প্রথম তার হক। দ্বিতীয় নম্বর, আত্মীয়র মধ্যে কেউ যদি গরিব না থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে ঈমানদার কে গরিব মুসলমান আছে তার হক। 3 নম্বর, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো ঈমানদার গরিব যদি না থাকে, তাহলে 3 নম্বর হলো বিশ্বের যে কোনো জায়গার মোমেন মুসলমান গরিবের হক। আর আজকে সেই যাকাত কে পাচ্ছে? ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। এতিম যদি থাকে, ওই এতিমকে দেয়া যাবে, মাদ্রাসাকে নয়। মাদ্রাসা হলো নবীর ঘর, নবী গরিব নয়, বড় লোক, নবীর যাকাত চলে না। এতিম বাচ্চাটার জন্য দেয়া যাবে, দেওয়ার সময় বলে দিতে হবে এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, ভরণ পোষণের জন্য এই যাকাতের টাকা দিলাম। কর্তৃপক্ষ যদি ভুল জায়গায় লাগায়, কর্তৃপক্ষ ধরা পড়বে, আপনি খালাস, কিন্তু বলে দিতে হবে। বুঝতে পারছেন? আর আজকে কটা মাদ্রাসায় এতিম থাকে আমি জানি না, যে থাকে ভালো দিতে পারে সেই এতিমকে, কিন্তু হক হলো আপনার আত্মীয় আগে। এই গরিবের জন্য অনেক মেয়ের বিবাহ হচ্ছে না, পয়সার অভাবে। আছে না? নাই। ওই মেয়ের বয়স হচ্ছে, সমাজে পাপ হচ্ছে, এটাকে বন্ধ করুন। তার জন্য যাকাতের সিস্টেম।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যে যাকাতের সিস্টেমটা করে দিয়ে গেছে, ওই যাকাতের সিস্টেম ছাড়া অন্য কোনো ভাবে দিলে আমাদের চলবে না। কেন নবী আমাদের জন্য হলো মডেল। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাক তার উপরে দয়া করবে না। এই জায়গাতে মানুষকে ভালোবাসতে হবে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, গরিব যদি হয় তাকে পরনার কাপড় দিতে হবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাকে সাহায্য করতে হবে, তাকে ভালোবাসতে হবে। অবশ্যই এটা সবের কাজ, কিন্তু যাকাতের টাকা থেকে একটা টাকা অন্য কাউকে দেওয়া যাবে না। কেন? যাকাতটা হলো তোমার টাকা নয়, যাকাতের মালিক হলো গরিব ইমানদার মুসলমান। আর আজকে কি হচ্ছে, 100টা যদি জাকাত নেয় ওর মধ্যে 90টা অমুসলিম আছে। আমি নিজের চোখে দেখেছি তাই বলছি, আমায় ভুল বুঝছেন না তো। আমি প্রথম ওই জন্য ক্লিয়ার করে দিলাম যে মানুষকে যে ভালোবাসে না আল্লাহর দয়া সে পাবে না। তাই যে কোনো ধর্মের মানুষকে তোমার সাহায্য করতে হবে, খাওয়াতে হবে, পরনার কাপড় দিতে হবে, বিপদে পড়লে সাথ দিতে হবে, তবেই তুমি ইমানদার, তবেই তুমি নবীর উম্মত, তবেই তুমি পাক্কা মুমিন। কিন্তু জাকাতের 1 টাকা দেওয়া যাবে না। কেন? জাকাতের টাকাটা তো আমার নয়, আমি দিই কি করে তোমায়? এই লোকের টাকা আমি ফোকর দালালি করে খরচ করার ক্ষমতা আছে? এর টাকাকে দিতে হবে। তারপরে আজকাল আবার কি হচ্ছে, জামা কাপড় দেওয়া হচ্ছে, কথা বুঝে আসছে, ওটাও ঠিক নয়। তারপরও তর্কের খাতিরে চলো, যদি দাও গরিব ইমানদার মুসলমানকে দিতে হবে, অন্য কাউকে নয়। এটা শরিয়াতের বিধান, এটা ইসলামের আইন। তোমার যদি দরদ থাকে, জাকাতের 2 লাখ টাকা হয়েছে, তুমি 2 কোটি খরচ করে সমস্ত ধর্মের গরিবকে দান করো, আব্বাস সিদ্দিকী তোমার সাথে শরীক হবে। কিন্তু 2 টাকা জাকাতের কাউকে দেওয়া যাবে না। কেন? এটা আমার নয়, এটা করলে গুনাহগার হবে। আপনি জাকাতের হক আদায় করতে পারছেন না। আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো? কেন এই অবস্থা খারাপ করে দিচ্ছে আমার। হ্যাঁ তো ভাইয়েরা আমার, এই যে সামান্য সামান্য বিষয়গুলো একটু বুঝিয়ে দিচ্ছি, ভুল করছি না তো? কেন অনেকে বলে সব কথা বলার কি দরকার, প্লেন চলে যাও। আরে ধর্ম যদি না বোঝো ঠোকর খেতেই হবে। তুমি তোমার ধর্ম বোঝো। অ্যাকচুয়ালি জাকাত দিবা সব থেকে উত্তম হলো অর্থ। তার টাকা তাকে দিয়ে দাও, সে মুগি কিনবে কি, শাড়ি কিনবে কি, চাল কিনবে কি কিনবে তার ব্যাপার, তার টাকাতে দাও। বাপেরা, নওজোয়ানেরা, এটা গেল। এর থেকেও মারাত্মক ব্যাধি আমাদের মধ্যে ঢুকে গেছে। আজ ইফতার মাহফিল তো দূরের কথা, নতুন করে একটা জিনিস বেরিয়েছে, ইফতার পার্টি চলতে লেগেছে। বলবো না থাকবে? আপনারা বললে বলবো না, না বললে বলবো না। আপনারা যদি বলেন বলবেন না, আমি এক্ষুনি নেবে চলে যাব। আর আপনারা বলতে না বললেও আমি বলবো। কেন? আমি এসেছি আল্লাহর দ্বীনের খেদমত করতে, অন্য কারো দলের দালালি করতেছি না, আল্লাহর দ্বীনের খেদমত করতে এসেছি। রোজা হলো একটা ইবাদত, এত বড় ইবাদত আল্লাহ পাক নিজে বলেছে, রোজা হলো আমার খাস ইবাদত। লিসাইমি ফারহাতানি, ফারহাতু ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য 2টো খুশি, একটা হলো ইফতার নিয়ে যখন বসে থাকে, আর একটা হলো লিকা রাব্বিহি, রোজাদার দিগকে আল্লাহ পাক দিদার দেবেন বলেছে।
এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, রোজাদারদের জন্য দুটো খুশি, একটা ইফতার নিয়ে বসা, আর একটা হলো আল্লাহ পাকের দিদার। আর রোজাদারটার সম্বন্ধে আল্লাহ পাক নিজে বলেছে, আমি নিজে হাতে রোজাদার দিগকে পুরস্কার দেব। রোজা হলো আমার খাস ইবাদত। অবশ্যই নামাজও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য, ইবাদত তো সবই আল্লাহর জন্য। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হয় না। কিন্তু রোজা আল্লাহ পাক খাস ইবাদত কেন বললেন? অন্য ইবাদতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নামাজ লোক দেখানো থাকে, দান খায়রাতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, কিন্তু কেউ কাউকে দেখে শুকিয়ে তো থাকবে না, যদিও তাকে গোপনে গোপনে খেয়ে নেবে। এই জন্য আল্লাহ পাক বললেন, রোজা আমার খাস ইবাদত, এদেরকে আমি নিজে হাতে কুদরতি হাতে পুরস্কার দেব। কিয়ামতের দিনে সবাই যেখানে নফসি নফসি করতে লাগবে, ওই কঠিন দিনেতে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোক বসে বসে এমন করে দেখা যাবে জান্নাতি খানা খেতে লেগেছে। ফেরেশতারা জানতে লাগবে, ও রব্বি আল্লাহ পাকিরা কারা দুনিয়ার জমিনে আজকে ময়দানে মাশরে সবাই নফসি নফসি করে, আমার কি হবে, আমার কি হবে? এই কঠিন দিনে এরা বসে বসে জান্নাতি খানা খায়। আমার আল্লাহ পাক জানিয়ে দেবে, এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে অর্থ থাকার পরও আমার ভালোবাসায় খাই না, টাকা পয়সা থাকার পরও বাজারে গেছে সবাই খেয়েছে, এরা দিনের বেলা খাইনে। খাবার থাকার পরও এরা দিনের বেলা খাইনে, ইফতার নিয়ে বসেছে তথাপিও খাইনে। কখন মুয়াজ্জিন আযান দেবে এই আযানের অপেক্ষায় ছিল। এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। আমি আল্লাহ কঠিন দিনে এদেরকে জান্নাতি খানা খাওয়াতেছি। তাহলে রোজা কত বড় মহান ইবাদত, বুঝছেন তো? তাহলে এর দুটো খুশি, একটা আল্লাহর দিদার আর একটা হলো ইফতারের সময়। খুব ভালো করে বুঝবেন, আজকে বুঝে যান আমার বাপেরা। 365 দিনে বছর রোজ আপনাকে খাওয়ায় আল্লাহ। একদিন আল্লাহ দুশ্মনের টাকায় খেয়ে রোজাটাকে নষ্ট করবেন না, বুঝার চেষ্টা করুন। আপনি এমনি দিনে বেশি নয় 5 ঘন্টা 6 ঘন্টা শুকিয়ে থাকেন, থাকার পরে আপনি খালি পেটে ফল টল গুলো খান, আঙ্গুর, মুসাম্মি, আনারস, বেদানা সব তো একসাথেই খান নাকি রোজার মাসে? সব একসাথেই যাই তো। এমনি দিনে একবার ট্রাই করে দেখুন, 5-6 ঘন্টা শুকিয়ে থেকে আর এই ফলগুলোকে খালি পেটে খাবেন। আপনার গ্যাসে মাথা যন্ত্রণা করবে, পেট খারাপ হয়ে যাবে, সেলাইন পর্যন্ত দিতে হবে, কেউ মারাও যেতে পারে। ভুল বললাম? আর রোজার মাসে 13-14 ঘন্টা 15-16 ঘন্টা কিছু না খেয়ে সন্ধ্যেবেলা বসেছে, ফ্রিজের পানি, কথা বুঝলেন না? তারপরে আবার এক থাল ফল, ছাড়াছাড়ি নেই, একদম এই পর্যন্ত সেটেছে, দিয়ে ওপর হচ্ছে মনে হচ্ছে এই বেরিয়ে যাবে, মুখ টিপে রেখে দিয়ে বেরিয়ে না যায়। আর ওই দিনের ওই সময়ের মাগরিবের নামাজে অনেক ছাড় আছে, অধিকার আজকে দিচ্ছিনি। অন্য সময় ভাবে নামাজ পড়লে পিটবে, ওই সময় যদি গালের লেগেও থাকে তাও ছাড় আছে। অন্য সময়ে একটা ছুলা পরিমাণ দানা থাকলেই তোমার নামাজ কম জোরে যাবে, ওই দিনের জন্য ছাড়। কেন? ওই দিনের ইফতারে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বরকত রহমত থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ইফতারটা শুধুমাত্র ইমানদার রোজাদারের জন্য, মুসলমানের জন্য নয়। খুব ভালো করে শরিয়াতটাকে বোঝেন। বাচ্চাদের জন্য রোজা ফরজ না, এরা খেতে পারে, কিন্তু যার জন্য রোজা ফরজ হয়ে গেছে, রোজা রাখেনি, তার জন্য ইফতার নয়। তাহলে সেই ইফতার তুমি কাকে খাওয়াচ্ছ? কাকে নিয়ে এসছো ইফতার মাহফিলে? সামান্য 50,000 1 লাখ টাকা পাওয়ার জন্য তোমার ধর্মকে বিক্রি করছো, তোমার বিবেক সারা দিল না। আবার আজকাল তো ইফতার পার্টির নামে
এমনও মাহফিল দেখা যায় যেখানে একবার নরের তাকবীর আল্লাহু আকবার নেই, রমজান শরীফ মুবারকও নেই। কেন নেই বন্ধু? না, এই স্লোগান দেওয়া যাবে না। আমাদের পাশে যিনি এসে উপস্থিত হয়েছেন উনি তো 1 লাখ টাকা শরীক হয়েছেন, উনি এই তাকবীর পছন্দ করে না। তাই 1 লাখ টাকার জন্য যারা আল্লাহর নামে তাকবীর দিতে পারে না তারা কেমন মুসলমান আমাদেরকে ভাবা দরকার আছে, ঠিক না বেঠিক? আজ যা ধ্বংস হচ্ছে কেন? এই সকল মুনাফিকরা আমাদের সমাজের লিডার হয়ে বসে আছে। আমাদের সমাজের পীর সাহেব, পীরজাদা, মৌলানা সাহেবের মধ্যে এরকম মুনাফিক 90% আছে। তাই আমাদের দুর্দশা। যদি আমাদের ইমানদার নেতা হতো, ইমানদার আলেম হতো, ইমানদার পীর সাহেব হতো, তাহলে তাদের বরকতে আমরা আল্লাহর কামিয়াবি দিত। আমার আজ খারাপ লাগছে বাপ, না বললে আল্লাহ মারবে, না বললে আল্লাহ মারবে। তা যদি একদম পছন্দ না হয় একটু আস্তে আস্তে চলে যাবেন, মিটে যাবে। আমি তো আপনাকে জোর করে মানাচ্ছি না যে গলা টিপে মানতেই হবে, নাই মেরে ফেলবো বলছি কি, কিন্তু আপনি একটু আমাকে কম্প্রোমাইজ করেন, আমাকে একটু বলতে দেন। আপনার ভালো না লাগে মানবেন না, আপনি জবাব দেবেন, কিন্তু আমি বলে আমি আল্লাহর কাছে ধরা পড়া থেকে বেঁচে যাব। কেন আল্লাহ আমায় দায়িত্ব দিয়েছে, বলতে হবে, না বললে ছাড়বে না। বাপেরা বড় দুঃখ লাগে, মদিনা জমিনে আজও যে নবী আমার তোমার জন্য কাঁদে, সেই নবী পাককে তো ভালোবাসতে পারলাম না, উপরন্তু আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিতে লাগলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা ভালোবাসে। নবী আমার সারা জীবনটা কেঁদেছে, আল্লাহ নবী আজও কাঁদতে লেগেছে। নবী আমার মরা নয় গো, নবী আমার রওজা মুবারকে সশরীরে আজও জিন্দা তোমার আমার জন্য কাঁদে। এটা মানেন তো নাকি? এটা অনেকে অস্বীকার করে। আল্লাহ তাদের হাত থেকে আমাদের ঈমান বাঁচান। আমাদের 2 ধরনের দুশমন, একটা হলো বন্ধু সুলভ দুশমন, আর একটা হলো প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমনের থেকে বন্ধু সুলভ দুশমনটা বেশি ক্ষতি করছে। ও আমাদের ঈমান চুরি করছে, আর প্রকাশ্য দুশমন এসে আমাদেরকে মেরে দিয়েছে। কারণ ঈমান না থাকলে জিতা যায় না। বদরে 313 জন জিতেছিল গায়ের জোরে না, ঈমানের জোরে। আর আজকে আমরা 3 কোটি থাকার বড় জিততে পারছি না কেন? ঈমান টল বলো। আল্লাহ পাক যখন আমার নবী পাকের রূহ মুবারককে নিয়ে গেলেন, ওই সময় আমার নবী পাকের রূহ মুবারককে কোথায় রাখা হবে? মুমিনদের রূহ যেখানে থাকে ওখানে যদি রাখা হয় তাহলে তো সমান সমান হয়ে গেল। স্পেশাল একটা জায়গা তো দরকার। ওই সময়তে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, এ আমার ফেরেশতারা আমার হাবিবের রূহকে নিয়ে এসে আমার আরশে আজিমের উপরে রেখে দাও। আল্লাহ নবীর রূহ বলতে লাগলে, ও রব্বি আল্লাহ, আপনি তো বলেছেন এক মাকাম থেকে আর এক মাকাম বড়। হাবিবের মাকাম ছিল, ওই মাকাম থেকে আমাকে বার করেছে, ওই জিসম থেকে আমাকে বার করেছে। আমাকে যদি রাখতেই হয় এমন জায়গায় রাখতে হবে যে জায়গাটা আমার নবীর জিসমে থেকে উঁচু মাকাম, ওই জায়গাতে রাখতে হবে। আল্লাহ আপনার আরশ তো আপনার নবীর শরীরের থেকে দামি নয়, তাহলে আপনি আমাকে কোথায় রাখবেন? ওই সময় আমার আল্লাহ বলেছিলেন, সাদ্দাকতা, তুমি সত্য বলছো, আমার হাবিবের শরীরের থেকে আমার সৃষ্টির মধ্যে অন্য কোনো দামি জিনিস নাই। তাই আমি আল্লাহ তোমাকে আবার পুনরায় আমার হাবিবের জেসে মুবারকে ফিরিয়ে দিলাম। নবীর রূহ আবার রাসূলের শরীরে ফিরে এসেছে। সেই নবী আমার আজও মদিনার জমিনে জিন্দা সশরীরে আছে। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। মনে রাখবেন, নবীর স্ত্রীদের বিবাহ করা উম্মতদের জন্য কেন, পৃথিবীর মানুষের জন্য হারাম। কেন কেন হারাম? দেওবন্দ মাদ্রাসা নাম শুনেছেন? দেওবন্দিদের নাম শুনেছেন? দেওবন্দিদের আকীদা শুনেন? অনেক ভাই দেওবন্দি দাবি করে কিন্তু ভুল আকীদা প্রচার করে। জানি না এরা কারা। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব, তিনার আকীদা হলো নবীর স্ত্রীদের বিবাহ করা এই জন্যই হারাম, যিনি মারা যায় না তো তিনার স্ত্রী তালাকও পড়েনি, ছাড় হয়নি, তো বিবাহটা হয় কি করে?
কি বুঝাচ্ছে বুঝতে পারছেন? ধরুন আমার সাথে আমার স্ত্রীর নেকা হয়ে আছে, আমার স্ত্রীর সঙ্গে যদি আমার ছাড়টা না হয়, মৃত্যু হয়ে যাওয়ার পরে ছাড় হয়ে যায়, যদি ছাড়ই না হলো, মৃত্যুই না হলো, তাহলে আমার স্ত্রীর সঙ্গে অন্যজনের বিবাহ কি জায়েজ হবে? তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুই তো হয়নি, ছাড়ই হয়নি নেকা, অর্থাৎ কলবে আথার থেকে রসুলের রূহ মুবারকটা জিসমের জায়গায় ছুপে ছিল, লুকিয়ে ছিল, এটাই ছিল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। তাদের আকীদা আবার দেখছেন, তাহলে রসুলকে তারাও হায়াতুন নবী বলে মানে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ ইহুদিদের পাল্লাই পড়ে বা তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার রসুলের বিরোধী করে। আল্লাহ হিদায়াত করুক এদেরকে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মদিনা জমিনে আজও আমার আপনার জন্য কাঁদে। যেদিন আল্লাহ বা দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ বা কতদিন দুনিয়াকে ফানা রাখবে কেউ জানে না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বা দুনিয়া জমিনে পাঠাবেন। ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল দুনিয়া জমিনে আসবে, এই পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে কোথায় আমার নবী রয়েছে। হযরত জিবরাইল খুঁজে পাবে না, এই জন্য দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শুনতে আল্লাহ বলবেন। হযরত জিবরাইল শুনতে লাগবে, যে জায়গাতে কান্নার আওয়াজ আসবে ওই জায়গাতে জমিনে দুটো ডানা মারবে, জমিনটা ফাট হয়ে যাবে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সেদিন বলবে, আমি ওই দিন দেখতে পাবো আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদবে। এ যুবকেরা, যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে, দুনিয়া সব কিছু হারিয়ে দাও, জান যাই জানও দিয়ে দাও, কিন্তু সেই নবীর সুন্নতকে নিয়ে খেলা করো না গো, সেই নবীর সুন্নতকে নিয়ে বেউসুতি করো না গো। কারণ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় লিখে দিয়েছে, দাড়ি টুপি জুব্বা নিয়ে কেউ যদি ইনকার তুচ্ছ তাচ্ছিল্য করে অবশ্যই সে কাফের হয়ে যাবে, কারণ এটা আমার নবীর সুন্নত। আজ বড় দুঃখ করে বলতে লাগে, আজ মুসলমানের ঘরের ছেলেরা সামান্য পেটের জন্য আমার নবীর সুন্নতকে নিয়ে এমন লোকের মাথায় তুলে দিচ্ছে যাদের সম্বন্ধে আল্লাহর কোরআন বলেছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে যারা নিকৃষ্ট তাদের মাথাতে আজ আমার নবীর সুন্নতকে তুলে দেওয়া হচ্ছে। আজ এই কওমকে জানতে চায়, এ আমার কওম, নিজের পেটের জন্য তোমার নবীর সুন্নাত টুপিটা, এই টুপিটা কি কোন কুকুরের মাথায় তোমরা পরাতে পারবে? যদি কোনো কুকুরের মাথায় কেউ পড়ে ভালো নজরে কি দেখবে? কিন্তু তোমরা তো আজকে কুকুরের থেকেও যারা নিকৃষ্ট তাদের মাথাতে টুপি তোমরা তো পড়াচ্ছ, তোমরাই তো তাদের মাথায় নবীর সুন্নাত তুলে দিলে। পুরুষের মাথায় দিতে দিতে আজ মহিলার মাথা তো টুপি তোমরাই তুলে দিয়েছ। মুসলমান তুমি করুনি আমি করুনি, কিন্তু তোমার আমার জাত করছে, যে জাত তার নেতা সুন্নতকে নিয়ে খেলা করে সেই জাতের উপরে আল্লাহ পাকের গজব আসা দরকার আছে না নাই? তাহলে আল্লাহ বেশি করে দিক, অসুবিধা কি আছে? কি গো বাবা, অসুবিধা হচ্ছে না? এটা কি কার সুন্নাত? তো এই সুন্নতি টুপিটা কুকুরের মাথায় দেখলে তোমার ভালো লাগে? কিন্তু আল্লাহ বলেছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কোরআনে আছে না নাই? আমার কথা এটা, আমার কথা। তারা কারা? তাদের মাথায় কিন্তু আজ টুপি দেখা যাচ্ছে, তুমি আমি পড়াচ্ছি সামান্য 50,000 1 লাখ টাকা পাওয়ার জন্য। কথা বুঝে আসছে? সেটা হতে হতে আজকে দেখা যাচ্ছে কি মহিলার মাথায় টুপি। কোথায় যাচ্ছে তোমার ধর্ম? তোমার হুঁশ আছে? তুমি আমি তো বাপ পেটের জ্বালায় মরছি, এ জ্বালা কোনোদিন মিটবে না, লাস্টে আল্লাহ মিটাবে জাহান্নামের আগুন ভরে। দাঁড়াও দাঁড়াও, সময় বেশি দিন নয়, দুনিয়াতে এমনি শেষের দিকে। আর তোমার আমার দুনিয়া কতদিন? 60 70 80, দেখতে দেখতে চলে যাবে, দেখতে দেখতে।
আর বেশি যারা মনে করছো তোমার ওয়াজ চলবে না, এসব ওয়াজ করছো কেন? যদি কারো দিলে লাগে ওই যুবকগুলোকে বলবে একবার কবরস্থান ঘুরে আয়, দেখে আয়, তোর মতো কত ষাঁড় ওখানে পড়ে আছে যে দেখে যায়। তারা দুনিয়ায় অনেক দাদাগিরি দিয়েছিল, সব চলে গেছে, ঢুকিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ রসুল বলছে যারা আমার বিরোধী করবে তাদের কবরে আল্লাহ 99টা করে সাপ দেবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে দুনিয়ার এই গাছপালা তরুলতা সব পুড়ে ছারকার হয়ে যাবে। সেই রকম 99টা সাপ নিয়ে থাকতে পারবে তো? যদি না পারো তাহলে দুনিয়ায় যারা আমার নবীর সুন্নাতকে মিটাচ্ছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে লড়াই করো। ওই লড়াই যদি তুমি জান চলে যায় বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার হুজুর, পীর সাহেব, পীরজাদা, আলেম সাহেব, মুফতি সাহেব আমাদের কাছে আপন নয়। আমাদের কাছে আপন হলো যে মুফতি রসুলের গোলামি করে সে। আমাদের কাছে ওই পীর সাহেব আপন যে রসুলের গোলামি করে সে। আমাদের কাছে ওই পীরজাদা দামি যে রসুলের গোলামি করে সে। আমি কোলে তোমায় তুলবো, কাঁধে তোমায় তুলবো, তোমাকে নিয়ে ভালোবেসে ঘুরে বেড়াবো তখন যখন দেখবো তুমি নবীর গোলামি করছো। আজকে তুমি তোমার পেটের জন্য, তোমার সাম্রাজ্য টিকাবার জন্য, তোমার নিজের অর্থের জন্য তুমি আমার নবী সুন্নাতকে বিক্রি করে দেবে, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। দোষ তো আম ছেলেদের নয়, দোষ তো আমাদের মতো কিছু পীর সাহেব, পীরজাদা, মলি সাহেবদের। আমরা যদি করা হতাম, আমরা যদি তোমাদেরকে বুঝিয়ে তৈরি করতাম তাহলে আজ আমাদের ছেলেরা এইরকম খারাপ হতো না। তোমাদেরকে খারাপ করছে কারা তোমরা নিজেরা বোঝো। একটু বেজার হয়েও না আমার ভাইরা, দাদাগিরি সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। কোনো বিশ্বাস নাই। আব্বাস সিদ্দিকী চেয়ারে লড়ছে, কথা বলছে, এক্ষুনি যদি আমার আল্লাহ বলে আজরাইল যাও, ওর সময় হয়ে গেছে, ব্যাস ওই অর্ধেক কথা বলবো, করে রয়ে যাবো, ব্যাস শেষ। এর নাম হলো জিন্দেগি। কত যুবকের জানাজা আমি পড়েছি, তোমরা পড়ুনি? এই যুবকের জানাজা পড়ুনি? তাহলে তোমার জিন্দেগিটাকে কেন নষ্ট করছো? টাকা দরকার, টাকা সারা পৃথিবীকে টাকা কে দেয়? জোরে বলুন কে দেয়? গাড়ি দরকার, বাড়ি দরকার, সারা পৃথিবীকে কে দেয়? উসমান গনি কি ধনী ছিল না? হারাম ইনকাম করেছিল, চুরি করেছিল, বদমাইশি করেছিল। আবু জেহেলের মতো জালিম নেতাকে নিয়ে সে স্টেজে বসে একসাথে পাশে পাশে বসে হই হই করেছিল নাকি? তো উসমান গনি ধনী ছিল না? এত ধনী ছিল, এত ধনী ছিল যে একদিন মদিনা শরীফে খরা দেখা দিয়েছে। শোনো, মদিনা শরীফে খরা দেখা দিয়েছে। হযরত উসমান গনি একটা বিশাল এলাকা জুড়ে, এলাকা বলতে কতটা বোঝে বুঝতে পারছো তো? একটা বিশাল এলাকা জুড়ে ফাঁকা মাঠে পাহাড় করেছে মালের, মানুষের নিত্য প্রয়োজনীয় যা দরকার হয় সেসব মালের পাহাড় তৈরি করেছে। ইহুদিরা ভাবছে উসমান তো বড় ব্যবসায়ী, বিশাল ধনী লোক ছিলেন, পৃথিবী বিখ্যাত ধনী ছিলেন। এই খরা হচ্ছে তাই উসমান মাল জড়ো করছে, বেশি দামে বিক্রি করবে। তাই ইহুদিরা আগিয়ে এসছে, এসে বলছে উসমান তুমি তো অনেক কষ্ট করে বিদেশ থেকে মাল নিয়ে এসছো, এক কাজ করো, এই মালটাকে তুমি আমাদের ঘরে বিক্রি করে দাও, যা কিনেছো তার থেকে 50% লাভ বেশি দেবো। কথা বুঝে আসছে? উসমান গনি বলছে এই দামে হবে না। বলছে যা কিনেছো তার 100% অর্থাৎ ডবলই দেবো, ডবল দেবো। 100 টাকার মালকে 200 টাকা দেবো, বোঝাবার জন্য বলছি, দাও। বলছে দেবো না, এই দামে হবে না। বলছে 100 টাকার মালকে 200 টাকা লাভ দেবো, অর্থাৎ 300 টাকা দেবো। উসমান গনি বলছে এর থেকেও বেশি লাগবে। ইহুদি গুলো খেপে গেছে, খেপে গিয়ে বলছে উসমান তুমি যদি এর থেকে কমে, ও ভাবছে আমি অন্য ধর্মের বলে আমায় দেবে না, হয়তো ওর জাত ভাইকে দেবে, ওর মতো চিন্তা করে যে মূল্য খাইছে তো মূল্য ঢেকুর তুলবে, ঠিক না বেটি? তো ভাবছে উসমান, তাই বলছে রেগে গিয়ে তুমি যদি এর থেকে কমে কাউকে দিয়েছো ঝগড়া হবে।
উসমান গনি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনার দরবারে আসবে, কাকে মাল বিক্রি করছি, কত টাকায় বিক্রি করেছি সব তোমরা দেখতে পাবে। সব ইহুদিরা এসে ভিড় করেছে, নবী নামাজ পড়াচ্ছে। নামাজ পড়িয়ে এলে সালাম ফেরিয়ে নবী দোয়া করে দিলেন। আল্লাহ নবীর সামনে হযরত উসমান গনি দাঁড়িয়ে গেলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, যদি ইজাজত দেন একটু কথা বলবো। আদবটা শিখুন। কথা বলতে গেলে এইভাবে জিজ্ঞেস করতে হয়। আপনি যে কোনো আলেম বা পীর সাহেবের কাছে গিয়ে যদি ইজাজত দেন একটু কথা বলবো, আমাদের তো ইজাজত নিতেও লাগে না। আর যদি হুজুর কথা না শোনে হুজুরের হাত ধরে টেনে দেবে, হুজুর শুনতে পাসনি আমার কথা, বিপদের শেষ নেই, কি মুড়ি সব তৈরি হলো। আর আল্লাহ এই সময় আমাদেরকে পাঠিয়েছে, তো হুজুরও একটু খাতারনাক না হলে মুড়ি টাইট করা যাবে না, একটু হুজুরকেও মিজাজি হতে হবে। তো ভাইরা আমার, তবে হকের জন্য তো উসমান গনি ইজাজত চাইলেন, নবী ইজাজত দিলেন। উসমান গনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, হুজুর মদিনায় খরা দেখা দিয়েছে। মদিনায় কি শুধু মুসলমান আছে? ইহুদি আছে, মূর্তি পূজারী আছে, খ্রিস্টান আছে, বহু ধর্মের লোক আছে, সবাই বিপদে পড়েছে না পড়ে না? হযরত উসমান গনি বলছেন, হুজুর মদিনাবাসী বিপদে পড়েছে, খরা দেখা দিয়েছে। হুজুর আপনি এলান করে দেন, অমুক ময়দানে বিশাল মাল জড়ো করেছি, কয়েক বছর মদিনার লোক যদি খায় তাও শেষ হবে না। আমি আল্লাহর হস্তে এই সমস্ত মাল মদিনাবাসীর জন্য আল্লাহকে বিক্রি করে সব ফ্রিতে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি গুলো তো মাথায় হাত দিয়ে বসে আছে, উসমান মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ, 100 টাকার মাল 300 টাকা দিতাম, বেরিয়েছে। বলছে, উসমান তুমি এটা কি করলে? তুমি তো ফ্রিতে দিলে। ফ্রিতে এদের দিয়েছি, আমি দিয়েছি নাকি? আল্লাহকে আমি বিক্রি করেছি, আল্লাহর হস্তে দিয়েছি। আল্লাহ বলছেন যে আমার রাস্তায় খরচ করে 70 থেকে 700 গুণ, অর্থাৎ 100 টাকার মাল 700 টাকায় আল্লাহর কাছে বিক্রি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি লোবো আখেরাতে, তাহলে আমরা সব কি দুনিয়ায় লোবো? আমার আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, আমার আল্লাহ যদি চায় তোমায় জান্নাত দেবে, কিন্তু দুনিয়ায় তোমাকে একদিন খাওয়াবে, 3 দিন শুকিয়ে থাকবে। জান্নাত যাওয়ার জন্য 3 দিন শুকোতে রাজি নয়, তাহলে এত ভেঙে পড়ো কেন? আমার আল্লাহ যদি চায় তোকে জান্নাতে আমি বোড়াক দেবো, দুনিয়ায় সাইকেল ছাড়া বেশি কিছু দেবো না। তুমি বড়দেরকে 4 চাকা দেখছো কেন? ওকে হয়তো আল্লাহ দুনিয়ায় দিয়েছে, পরকালে দেবে না। তো তুমি এতে খুশি হচ্ছ না কেন? বড় দুঃখ ভাই, বললে তো মনে কষ্ট হবে। এ কম কোথায় গেল? সামান্য পয়সার জন্য নিজেদের বউ মেয়ে বাচ্চাদের ঘরে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এই যা লাইন দে, বউকে বলছে লাইন দে, মেয়েকে বলছে লাইন দে। আর সব দাদাদের, সব দাদাদের লোকেরা লাঠি শুটালে বেরিয়েছে। তোমার আমার মেয়ে বউদের গায়ে লাঠি দিয়ে গুঁতো দিচ্ছে, এই লাইন ঠিক কর। আর তোমার আমার বইয়েরা, মায়েরা 500 টাকার জন্য রাস্তায় যে বেউজ্জতি হচ্ছে, যে জাত 500 টাকার জন্য তার মা বোনেদেরকে বাইরে লাইনে দাঁড় করায়, সে জাতের উপরে আল্লাহর রহমত হয়। এই জন্যই তো মরেছো তোমরা। আজ খারাপ লাগছে, এইটা একটু খারাপ হয়ে গেল না? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে। হুজুর তুমি তো কোনোদিন 5 টাকা দিওনি, বলার বেলায় খুব আছো। হুজুর 5 টাকা দেয়নি, হুজুরের দোয়ায় হাজার হাজার লোক নবীর দিদার পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর 5 টাকা দেয়নি, হুজুরের চেষ্টায় হাজার হাজার যুবক নামাজি হয়ে আল্লাহর কুদরতি কদমে যে সেজদা দিয়েছে। আমার আল্লাহ তাকে যদিও কোনো বড় পাপে জাহান্নামে দেয়, কিন্তু তার চেহারাটাকে বিকৃত করবে না। জাহান্নাম দেখে বলবে এত সুন্দর চেহারাকে পোড়ায় কি করে? আমার আল্লাহর ফেরেশতা জাহান্নামের দরওয়ান মালিক বলবে যে আল্লাহ, এ কত সুন্দর চেহারা কি করেছে, এর চেহারা বিকৃতি করুনি কেন? আরে এ নামাজ পড়েছিল, নামাজ পড়ার জন্য উযু করেছিল, একে বিকৃত করিনি। কিছু পাপ করেছে, একে জাহান্নামে দাও। যখনই জাহান্নামে দেওয়া হবে সঙ্গে সঙ্গে কলেমা পড়তে লাগবে। কারণ হুজুররা তোদেরকে 5 টাকা দেয়নি, কলেমা পড়া শিখিয়েছে। কলেমা যেই পড়বে জাহান্নাম ছিটকে পালাবে, পালিয়ে বলবে আমার ক্ষমতা নেই, যার জবানে কলেমা থাকে তাকে পোড়াতে পারি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দিগুলোকে মওত দেবে, অর্থাৎ ঘুমানোর মওত। ঘুমানোটা হলো মওত। ওই ঘুমের ভাব অন্তরটা এসে যাবে, ওই ঘুম অবস্থায় তাকে জাহান্নামে দেওয়া হবে। সে বুঝতেই পারবে না কি শাস্তি হচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে তার শাস্তি মিটিয়ে আল্লাহ বার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুররা দিয়েছে, এটা ইমাম মাওলানারা দিয়েছে। এরা 5টা টাকা দিতে পারে না তো কি হয়েছে?
আর তোর 5টা টাকা তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তোর হুঁশ আছে? হ্যাঁ, আমার আল্লাহ দুটো হাত দিল খুশি নয়, দুটো চোখ দিল খুশি নয়, দুটো কিডনি দিল খুশি নয়, দুটো পা দিল খুশি নয়। তার জন্য কি করেছো? তার জন্য কতদিন লাইনে দাঁড়িয়েছো যে ফজর বেলা উজু লাইন দিয়ে উজু করে নামাজ পড়ি? হ্যাঁ, নিজেকে বুঝাও আমার আব্বা ভাইরা, তোমার আমার জন্য দুনিয়া নয়, তোমার আমার জন্য হলো আখেরাত। দুনিয়া হলো ওই 1 ঘন্টার রোদে যে চাষ করলে ফল নিবার জন্য ধান চাষ, ওই চাষ করতে এসেছো, যেদিন ফলটা পাবে যেমন খুশি হও, এর থেকে 1000 গুণ বেশি হবে তোমার 70 বছরের চাষের পরে চিরস্থায়ী যখন জান্নাতটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক যুবক ছেলে, নবী পাক শোনো, তোমরা সব বেশিরভাগ যুবক তাই বলি, কি খেয়ালে তোমরা আছো? তোমাদেরকে এত খারাপ কে করলো? আমি মাঝে মাঝে ভাবি, তোমরা কাদের সঙ্গে উঠা বসা করো? এত খারাপ হয়ে গেলে কেন? তোমার আব্বা গুণ আল্লাহ করে অনেক ভালো ছিল, এতটা তোমাদের মতন খারাপ হয়ে যায়নি, তার আল্লাহ করে ভালো ছিল। তোমার দাদুরা অনেক ভালো ছিল, তোমরা এত এরকম ইসলাম থেকে বেরিয়ে গেলে কেন? ফিরে আসো আমার ভাইরা, সব সময় উজু হালে থাকবে, এই কথাটুকু মাথায় রেখে দিও। সব সময় উজু হালে থাকলে কি লাভ? তুমি 1000 পাপ করতে, উজু যখন হালে থাকবে, একদিন দেখবে 1000 পাপই ছেড়ে দিয়ে 1000 সওয়াবের কাজ করছো। জোরে বলুন সুবহানাল্লাহ। উজু তোমাকে পাহারা দেবে, উজু তোমাকে পাপ থেকে বাঁচাবে। কেন? উজু হালে যে থাকে তার সাথে রহমতের ফেরেশতা পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতা তোমাকে একবার নয় 1000 বার বুঝাবে, এই করিসনি করিসনি। একবার হয়তো করেও ফেললে, পরের বার আবার দেখবে না করবো না, অটোমেটিক তুমি পরিবর্তন হবে। তুমি বুঝতেই পারছো না এই পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাইরা আমার, কি কথা বলতে গিয়ে দিকে চলে গেল। হ্যাঁ, যুবকরা, সাহাবা হুজুররাও অনেক যুবক ছিলেন, তারা কি শখসাদ দুনিয়া ছিল না? হ্যাঁ, একদিন নবী আমার মদিনার নবাবিতে বসে সাহাবাদের ওয়াজ করছে, হঠাৎ করে নবী পাক কাঁদছেন, নূরের পানি নূরের চোখ দিয়ে পড়ছে, দাড়ি মুবারক দিয়ে বুক ভিজে যাচ্ছে। সাহাবারা সব হতভম্ব হয়ে গেল, কি এমন হলো? হুজুর বিয়াদবি নেবেন না, জানতে পারি কি হুজুর আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী বলেন, ওই দেখো বাবা, একটা যুবক ছেলে এসে দেখো। সাহাবারা সব ঘুরে দেখছেন, একটা যুবক জোয়ান ছেলে আসছে, পায়ে জুতো নেই, খালি গায়ে, শুধু এজ্জতটা ঢেকে আছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখে ময়লা, মলিন চেহারায় একটা যুবক ছেলে এসছে। আল্লাহ নবী সাহাবারা বলেন, হুজুর ওকে তো দেখে মনে হচ্ছে একটা খ্যাপা মানুষ, খ্যাপা যুবক, পাগল যুবক, ওকে দেখে কাঁদার কারণটা কি? আল্লাহ নবী বলেন, খবরদার বাবা, ওকে খ্যাপা পাগল যুবক বলো না, ও মুহাম্মাদের প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বাবা, আমি নবী ওকে দেখেছিলাম, ওর বাড়ি হলো আমার মক্কার বাড়ির পাশে। শুনছেন? আমার যে মক্কায় বাড়ি, নবীর বাড়িতে অ্যাকচুয়ালি মক্কা, ওই মক্কার পাশে আমার বাড়ির পাশে যুবকের বাড়ি। আমি ওকে ছোটবেলা থেকে দেখে আসছি, ও অনেক ধনী লোকের ঘরে, অনেক ধনী লোকে। কোনোদিন ওর বাপ মা ওকে জমিনে নামাতো না, সোনার চামচ দিয়ে খাওয়াতো, সোনার প্লেটে খাওয়াতো, আদর করে মানুষ করে বড় করেছে। আজ ওই দুর্দশা দেখো। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর এই দুর্দশা হওয়ার কারণ কি? বললো, এই কারণ হলো আল্লাহ রসুলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে ও মোহাম্মদ রসুলকে প্রেম করলো, যেদিন থেকে আল্লাহকে প্রেম করলো, দুনিয়ার আরামের হারামের কাপড় খুলে দিয়েছে, দুনিয়ার সোনার চামচের খাওয়া ছেড়ে দিয়েছে, দুনিয়ার আরাম আয়েশকে ছেড়ে দিয়েছে, দেও দিবানা হয়ে গেছে আল্লাহকে দেখার জন্য, নবী মোহাম্মদ রসুলকে পাওয়ার জন্য দিবানা হয়ে গেছে, দিবানা হয়ে গেছে। ওর বাপ মা বুঝতে পেরে গেছে, পেরে গিয়ে বলেছে, মোহাম্মদ যদি চাও আমাদেরকে পাবে না, জমি জায়গা কিছু পাবে না, একটা পরনার ইজ্জত ঢাকা ছিঁড়া কাপড় ছাড়া সব খুলে দিয়ে আজকে ও আমার কাছে চলে এসেছে শুধু আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম তো করো, প্রেম তো করো, তবেই তো প্রেমের মজা পাবে। আব্বাস সিদ্দিকী যা কোটি টাকার অফার দিয়েছিল, যদি তোমার মেদিনীপুরের লোককে গুনতে দিই 1 বছর কেটে যাবে, পুরো মেদিনীপুরের লোক গুনে শেষ করতে পারবে না। তারপরও কেন ঠোকর মেরেছি? প্রেম করে ফেলেছি।
প্রেমিক যে হয় মাসুককে কোনোদিন বিক্রি করতে পারবে না, মাসুকের কোনোদিন বলি লাগাতে পারবে না, মাসুককে ছেড়ে অন্য কোনো দিকে যেতে পারবে না। প্রেম তো করো আল্লাহকে, প্রেম তো করো রসুলকে, তবেই তো তুমি মজা পাবে। তখন তুমি শুকিয়ে থেকেও কষ্ট পাবে না, আর প্রেম না থাকলে হাজার খেয়েও অন্তরে শান্তি পাবে না। আর প্রেম করলে পেটে পাথর বাঁধাতেও আরাম পাবে, আর প্রেম না থাকলে রাজবক্ষেও শান্তি থাকবে না। অতএব প্রেম করুন, আল্লাহকে ভালোবাসুন। গরমের মধ্যে এই যে বসে বসে ওয়াজ শুনছেন, এটাও কিন্তু প্রেমেরই একটা পাঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পাওয়ার আপনাদের ঘরে এই গরমে রেখেছে? আমি তো দেখেছি আপনারা পানিতে, গত পরশুদিন না তরশুদিন পানিতে ভিজেছিলাম, সেই থেকে আমার অবস্থাটা একটু খারাপ। আবার আজকে যদিও বা একটু বলতে পারতাম, আরো খারাপ করে দিয়েছে। পানি হঠাৎ করে পানি এসে গেল, জলসা হচ্ছে, আমরা পানির জন্য নবীর মাহফিল বন্ধ হবে, এটা হতে পারে না। আমরা অত কমজোর এখনো হয়নি রে বাবা, হয়েছি নাকি? পানি আল্লাহ দিয়েছে, আল্লাহ দিচ্ছে ঠিক না, আমাদের পরীক্ষাও তো হতে পারে। চলেন আপনি পানি দিয়ে যান, আমরা নবীর মাহফিল চালিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল হচ্ছিল, সবাই ভিজছে আর আমি ভিজবো না হয় কখনো? এ তো কেমন হয়ে যাবে, তাহলে সবাই প্রেমিক আমি বাদ। আল্লাহ রসুল নিজে দোয়া করতেন, সাহাবারা বলতেন যে হুজুর আপনি তো বেগুনাহ মাসুম, আপনি রাত জেগে ইবাদত করেন কেন? আমার রসুল বলছেন আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হবে, এটা তোমরা চাও না? সবাই শুকরগুজার বান্দা হবে, আমি বাদ যাবো কেন? আমি তো আল্লাহ শুকরিয়া আদায় করে ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সবাই ভিজছে, সেই নবীর খানদানের ছেলে কেন ভিজবে না? আমিও ভিজে গেলাম, জান শান্তি হয়ে গেল। ভিজে গরম ছিল, কত আরাম হলো। আরে আল্লাহর হুকুমও যাবার ঠিক হয়ে যাবে, চিন্তা কোনো কারণ তো নেই, ঠিক না বেটি? তো সেই জায়গাতে আমরা দেখেছি আপনারা গরমতেও বসেন, পানিতেও বসেন, বর্ষাতেও বসেন, ঠান্ডাতেও বসেন। কোন পাওয়ার আপনাদের ঘরে এইগুলো সহ্য করায়? একমাত্র এই কানেকশন মদিনা থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝতেই পাচ্ছেন না। তো যাই হোক, আল্লাহু আকবার। তো যাই হোক, এই প্রেমটাকে আরো বাড়াতে হবে। আপনারা দুনিয়ার লোভ লালসায় পড়ে, আর একদল ইসলামের দুশ্মনরা, নবীর দুশ্মনরা, তারা আপনাদের ঘরে বিভিন্ন লোভ দিয়ে আপনার নবীর বিরুদ্ধে নিয়ে চলে যাচ্ছে। সুদ ধরিয়ে দিচ্ছে, ঘুষ ধরিয়ে দিচ্ছে, মদ ধরিয়ে দিচ্ছে। এখন মদ তো মানে কি বাড়ি বাড়ি পাওয়া যাচ্ছে মদ, বাপরে বাপ, ধরিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার রাসূল এই মদকে বন্ধ করে দিয়ে গেছে, ঠিক না বেটি? আতে মদ খাওয়াও যেমন হারাম, মদকে সাপোর্ট করাও হারাম। কেন আমার কথা নাই বাপ, এখানে কেউ হাফেজ সাহেব থাকলে একটু বলবেন। আল্লাহ কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেব আছে? কোরআন শরীফে আছে তো নাকি? হ্যাঁ, আলেম হাফেজ সাহেব মানুষ বলছে। এর মানে কি? হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কারা? তোমরা, ঠিক না বেটি? আমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবো, ভালো কাজ করব, ভালো কাজকে সাপোর্ট করব। খারাপ কাজকে মানুষ থেকে দূরে রাখবো, খারাপ কাজের থেকে নিজেকে দূরে রাখবো, খারাপ কাজকে সাপোর্ট না করে বিরোধী করব। এটা তো আমাদের বৈশিষ্ট্য। আর আজকে সাপোর্ট তো দূরের কথা, যারা খারাপ কাজ করে, সুদের ব্যবসা চালাবে, মদের ব্যবসা চালাবে, তাদেরকে আমরা কাঁধে তুলে দিয়ে ওপরে বসে যাচ্ছি। বসো না গো, বসে মদ চালাও, মদ চালাও। মনে রেখে দিও, মদতে একদিন হবে। আমার নবীর এই আল্লাহর এই জমিন আসমানের সাম্রাজ্য স্রষ্টা আল্লাহ, আর শাহিনশাহ হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কথা বাড়াচ্ছি না, সংক্ষেপ করব, কেন গরম আরো বাড়ছে। হে নবী, طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي
সালামুন ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসেন। ইয়া রাব্বি সাল্লিম। আমার বাপ ভাইরা, খুব সংক্ষেপ একটা কথা শোনেন মন দিয়ে। আমি যা কিছু আলোচনা করলাম আপনারা কি মনে কেউ কষ্ট পেলেন? সত্য কথা বলবেন, মিথ্যা কথা বললে গুনার মা কবিরা গুনাহ হয়। একদম দিল থেকে বলুন। কেউ কি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট না পেয়ে থাকেন, আমার দুটো কথা। একটা হলো দোয়া করবেন যতদিন আল্লাহ বাঁচাবে যেন এইভাবে দিন ইসলাম, নবীর দিন, আল্লাহর দিন, আল্লাহর মনোনীত দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের জন্য আল্লাহ খেদমত আমায় করিয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর কথা, তাহলে দুঃখ যখন পাননি, নিশ্চয় আমি ঠিক কথা বলেছি। তা ঠিকের পক্ষে আগামী দিন আমি আব্বাস সিদ্দিকী যেখানে যেখানে সংগ্রাম লড়াইয়ে যেভাবে নামবো, যেভাবে আপনাদেরকে বলবো, আপনারা হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, সভ্যতার জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসারিয়তের জন্য, মাতৃভূমির জন্য, মানুষ জাতির জন্য, অসহায় গরিবদের জন্য আমার পাশে শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়াতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন। আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। যদি প্রকাশ্য দাঁড়াতে নাও পারেন, দিল থেকে সাপোর্ট রাখবেন। কথা বুঝে আসছে? সামনে দিন আজ বহুত মুসিবত আসছে, বিশেষ করে গরিব ও সংখ্যালঘুদের ওপরে। আর সংখ্যালঘুদের মধ্যে নাম্বার 1 টার্গেট করা হয়েছে মুসলমান। সংখ্যালঘুদের মধ্যে আরো অনেক আছে। খ্রিস্টানরাও সংখ্যালঘু, পাঞ্জাবিরাও সংখ্যালঘু, ইহুদিরাও সংখ্যালঘু, জৈনরা সংখ্যালঘু, দলিতরা সংখ্যালঘু, আদিবাসীরাও সংখ্যালঘু, আরো সিভিল কাস্ট, সিভিল ট্রাই, অনেক কিছু আছে, সব সংখ্যালঘু। শুধু মুসলমান একা সংখ্যালঘু তা নয়, কিন্তু মেন টার্গেট করা হয়েছে মুসলমান। বাকি সবাইকে ক্ষতি করবে এই মুসলমান। আজকে দেখবেন বিভিন্ন জায়গায় আজানের নিয়ে সমস্যা, বোরখা নিয়ে সমস্যা, হিজাব নিয়ে সমস্যা। শুধু আমার ধর্মের উপরে আঘাত এক শ্রেণীর লোক রাজ ক্ষমতা নিয়ে করছে না করে না? একটু সারা দিয়ে বলবেন। আমার মসজিদকে তারা মিটাচ্ছে রাজ পাওয়ার নিয়ে, আমার বোরখা বিরোধী করছে রাজ পাওয়ার নিয়ে। তুমি যদি রাজ ক্ষমতা নিয়ে আমার দিনের উপরে আঘাত করো, তাহলে আমাদেরও প্রতিরোধ করার জন্য লোহা না হলে লোহা কাটা যায় না, আমাদেরকেও তৈরি তাহলে হতে হবে। ঠিক না বেটি? সেই হিসাবে আপনাদেরকে বলে যায়, আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটা সংগঠন চালায়। আপনারা জানেন কি জানি না। আমি আশা রাখবো যারা আমার সাথে থাকতে চান প্রত্যেকে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বা দাতা, দুটোর মধ্যে একটাতে নাম লিখান। কর্মী হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কাজ, সেই কাজগুলো করবে সে। আর দাতা হলো এই ইসলামিক ফান্ডে একটা ডোনেট করবে বছরে সে। দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি নাম লিখান। কেন? আগামী দিন আপনি আমার, আমি আপনার। যে গ্রাম
যে এলাকা মনে করবে যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে থাকলে আমরা আসমানি বালা থেকেও নিরাপদ, ঝড় তুফান থেকেও নিরাপদ, এবং দুনিয়ায় আরো সব যেসব প্ল্যান চলছে, এই তো রিসেন্ট কে এসে বলে গেল যত যাই করো তাড়াবো এনআরসি করে, বলছে না বলেন? যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকীর সাথে থাকলে লাভ আছে, কেন আব্বাস সিদ্দিকী অনেক আগে তার ভাই নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে তোমাদের হয়ে, মনে রাখবে। কথা বুঝে আসছে? যদি মনে হয় লাভ আছে, তাহলে সেই গ্রাম আগামী দিন আপনারা আমার পাশে দাঁড়ান, আমি আপনাদের পাশে আছি। যদি মনে হয় যে না তোমার সাথে নিরাপদ নয়, অন্য কারোর সাথে নিরাপদ, যান, আমি আপনাকে রুখতেও যাব না, বিরোধীও করতে যাব না, আপনার নিয়ে ভাবতেও যাব না। কথা কি বলা আমার ভুল হলো? কেন তুমি যখন আমায় পছন্দ করো না, আমি কেন তোমায় বারবার ডিস্টার্ব করতে যাব ভাই? আর যদি পছন্দ করো, তাহলে আমি যে রাস্তা দেখাচ্ছি সে রাস্তা তোমায় দেখতে হবে, ঠিক না বেটি? ধরুন একটা লোক সাগরে ডুবে যাচ্ছে বা পুকুরে সাঁতার কাটতে পারে না, ডুবে যাচ্ছে, ওই লোকটা এখন বাঁচতে চায়, আমি হাত বাড়াচ্ছি, হাতটা ধরতে হবে তো, তবে তুলবো তো। সে আমার হাত পছন্দ করে না, আমার হাত দেখলে থুতু দিচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, তাহলে আমার কি উচিত? পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মজা দেখা কিভাবে ডুবছে, কিছু করার আছে তাছাড়া বাপ আছে? কেন ও তো ভাই আমার হাত পছন্দ করে না, আমায় তো ঘৃণা করে, আমি তোকে হাত দিয়েছিলাম, ধর বাপ তুলবো, ধর বাপ তুলবো। কেন নবী জানিয়ে দিয়েছে, মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রয়াত, এ আমার মাননেওয়ালারা, নবী বলছে তোমরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমার বাচ্চা কুরাইশ বংশের খানদানের ঝান্ডা তলায় দাঁড়াবে। এটা সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ হবে না? সেই খানদানের ছেলে বলে যাচ্ছি, আজ আপনারা বিপদের দিকে যাচ্ছেন না জাননে, যদি মনে হয় বিপদে আছেন, হাত বাড়াচ্ছি ধরুন, যদি না ধরেন তো তুলবো কি করে? সেই হাত বাড়ানোটা কি? আপনি আমার হাত ধরেছেন, তার প্রমাণ হলো হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হন, না হয় দাতা হন, যে কোনো একটাতে আপনি নাম লিখান। কথা কিছু বুঝাতে পারছি? যদি আপনি কোনো একটাতে হন, তাহলে আপনার বিপদে, আপনার সমস্যায় অবশ্যই আমার কাছে ফোন গেলে দোয়ার সাথে সাথে দাওয়াও পাবেন, দুটোই পাবেন। আর না কোনো আপত্তি আছে? এখন তো অনেক মুসলমান মনে করে হুজুরের ছেলে ব্যবসা করবে কেন? অনেক মুসলমানের ছেলে মনে করে হুজুরের ছেলেরা উকিলই পড়বে কেন? অনেক মুসলমান করবে, ডাক্তারি হওয়া, উকিল হওয়া, ডিএম হওয়া, এসপি হওয়া, বার ইসলামে কি হারাম আছে? তাহলে কেন হতে পারবে না? 5টা হুজুর 50টা হুজুর জিকির করাচ্ছে, দোয়া করাচ্ছে, মিলাদ করাচ্ছে, 5টা হুজুর জজ হবে, মুরিদরা বিপদে পড়লে যে হাজির হয়ে যাবে, আমাদের জজ হুজুর এসে গেছে, বিপদে পড়েছে একটু দেখো না গো। 5টা হুজুর উকিল হবে, বিপদে পড়ে গেলে হুজুর তোমারই তো ভাইয়ের মুরিদ আমি, একটু দেখতে হবে। বা পীর সাহেবকে বললে তোমার ভাই তো উকিল, একটু বলে দাও না। 5টা যদি পীর সাহেব ডাক্তার হতো, তাহলে আজকে আমাদেরকে ঠকতে হতো? 5টা পীর সাহেব যদি এমএলএ, মন্ত্রী, সিএম, ডিএম হতো, আজ আমাদের ঠকতে হতো না। হুজুর শুধু দোয়া করে যাও আর আমরা হারাম খেয়ে যাই। ভাই আমি ভুল বুঝাচ্ছি নাকি? অতএব দিন এসেছে আর নয়, মনে রাখবেন। একটা 15 ফুটের দেয়াল কি 12 ফুটের দেয়াল আছে, 12 ফুটের দেয়াল, পাঁচিরটা ডিঙিয়ে একটা চোর চুরি করতে চাইছে, ভাই পারবে তো? একটা লোক 12 ফুটের দেয়াল ধরতে পারবে না টপকাতে পারবে? পারবে। এখন আপনি পাশে বুকা ছিলেন, আপনার মাথায় হাত বুলিয়েছে, ভাই আমায় কাঁধে তোল না, ওই বাড়িতে যাই, আমারই আত্মীয়র বাড়ি, ওখানে অনেক কিছু আছে, এনে তোকে দেবো। আপনি কাঁধে করে তুললেন, ও ডিঙিয়ে পার হলো, চুরি করলো, গেট খুলে বেরিয়ে সব মাল নিয়ে পালিয়ে গেল। এখন সাজা ওর একা হবে না আপনারও হবে? একটু বলুন। হ্যাঁ, আপনি গরিবের মাল লোটেন নে, আপনি গরিব মুসলমানকে খুন করেন নে, আপনি মসজিদের বিরুদ্ধে বলেন নে, হিজাবের বিরুদ্ধে বলেন নে, কিন্তু যে চোরটা বলছে ওকে কাঁধে করে কিন্তু আপনিই তুলেছেন। আল্লাহ আপনাকেও ছাড়বে না। মনে রাখবেন, শেষ কথা শুনছেন তো সবাই? শেষ কথা, একজন পীর সাহেব হিসাবে
পীর জাদা হিসাবে, পীর সাহেব হিসাবে, আলেম হিসাবে, রসুলের ওয়ারিস হিসাবে, নবীর খানদান হিসাবে, দ্বীনের দায়ী হিসাবে কওমের মানুষকে বুঝাচ্ছি ধর্মীয় মাহফিলে বসে। শুনে রেখে দাও, আমার ইসলাম হলো কমপ্লিট ইসলাম। কেউ যদি বলে ভাই কই আমরা তো বলিনি, তোর তো নেই তো বলবি কি করে? ঠিক না বেটি? ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট যখন, আমার রসুলের থেকে দিন শিখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, অর্থনীতি, সামাজিক নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, পারিবারিক জীবন নীতি সব শিখতে হবে কার থেকে? মোহাম্মদ রসুলের থেকে। আজ আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীর বুকে সব থেকে বড় সায়েন্টিস্ট কে ছিল, একটাই উত্তর আসবে, মোহাম্মদ রসুল। পৃথিবীর সব থেকে বৈজ্ঞানিক বড় কে ছিল? মোহাম্মদ রসুল। পৃথিবীর বড় ডাক্তার কে ছিল? মোহাম্মদ রসুল। পৃথিবীর সব থেকে সম্মানীয় বাপ কে ছিল? মোহাম্মদ রসুল। পৃথিবীর সব থেকে ভালোবাসার নানা কে ছিল? মোহাম্মদ রসুল। পৃথিবীর সব থেকে সুন্দর স্বামী কে ছিল? মোহাম্মদ রসুল। পৃথিবীর সব থেকে সামাজিকতার ঊর্ধ্বে সব থেকে প্রথম মানব প্রেমিক কে ছিল? মোহাম্মদ রসুল। মানব বন্ধনের সব থেকে উচ্চ শিখরে কে ছিল? মোহাম্মদ রসুল। সব থেকে শ্রেষ্ঠ রসুল কি ছিল? মোহাম্মদ রসুল। সব থেকে বড় আলেম কে ছিল? মোহাম্মদ রসুল। সব থেকে বড় রাষ্ট্রপ্রধান কে ছিল? এখানে উত্তর হবে মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার কাছ থেকে শিখছো? মা মেয়েকে কিভাবে মানুষ করবে, বিয়ে দেবে, ছেলে পুলে দিয়ে মানুষ করবে, কার থেকে শিখেছো? শ্রেষ্ঠর থেকে শেখো। নাতি পোলাদের কিভাবে আদর করতে, কার থেকে শিখছো? শ্রেষ্ঠর থেকে শেখো। নামাজ পড়বে, কার থেকে শিখছো? শ্রেষ্ঠর থেকে শেখো। রোজা রাখবে, কার থেকে শিখছো? মোহাম্মদ রসুল থেকে শেখো। ঠিক তেমনই রাষ্ট্র পরিচালনা করার শখ গেছে, কোন চোরের থেকে তুমি শিখেছো? মোহাম্মদ রসুল থেকে শেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কারো ব্রেনে যায়নি তো গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে যদি অন্যজন তার নেতাকে মানতে পারো, তো তুমি তোমার নেতা মানতে পারছো না কেন? তখন বলবে আব্বাস সিদ্দিকী দেখেছো ধর্ম সুশ্রীদের রাজনীতি করছে। না বন্ধু, ধর্মের সুশ্রীদের রাজনীতি আমরা করিনি। যারা হিজাবকে ব্যান করে, ইফতারে হিজাব দিয়েছে, ওই বিহাগুলো করে। শুনছেন? ধর্মের সুশ্রীদের রাজনীতি আব্বাস করছেন আর বলছে না। যারা টুপিকে ঘৃণা করে আর টুপি মাথায় দিয়ে ভোট লিবার জন্য আসে, ওই বিহাগুলো করে, আমি নয়। আমি ধর্মের মধ্যে একটা পাঠ হলো রাজনীতি, আমি সেটা বুঝাচ্ছি। ধর্মের মধ্যে একটা পাঠ হলো সংসার জীবন, সেটা বুঝাচ্ছি। ধর্মের মধ্যে একটা পাঠ হলো ব্যবসা, সেটা বুঝাচ্ছি। অন্য কার ধর্মে আছে না নেই আমার দেখার দরকার নেই। কেউ যদি কানা হয়, তার ছেলে নেই, তো আমি কি করব? আমাকে 10টা দিয়েছে, আমি 10টালে ঘুরবো। ঠিক না বে ঠিক? তোর নেই তো আমার কি করার আছে? অতএব এখনো শুধরে যাও, মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে ফলো করাই হারাম। মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে লিডার মানাই হারাম। এটা শুধরে যাও। যদি না শুধরাও, আগামী দিন আরো কচু কাটা হবে। আমার কি যায় আছে? ভালোবাসি, বুঝিয়ে দিলাম। হাত যদি ধরো তুলে নেবো, না ধরো তো তুলবো কি করে? তবে হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা চালাচ্ছি। মানুষ একটু হলেও বুঝছে না, বোঝেনি, আরো বুঝবে। দাঁড়াও, এখনো বাকি আছে, আরো বুঝবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, বোন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বী আব্বারা কি বলছেন? ছেলে ভুল বলছে নাকি গো? আব্বারা বলুন, ছেলে ভুল বলছে। আমি তো আপনাদের সন্তানের মতো, ভুল হলে শিখিয়ে দেবেন, ঝগড়া করবেন না, শিখিয়ে দেবেন। এই তোরে বাবা, ঝগড়া করার কি আছে? বাপ কখনো ছেলের সঙ্গে ঝগড়া করে? শিখিয়ে দেবেন যে আব্বা তোমার এটা ভুল হচ্ছে, আব্বা ওটা তুমি ভুল বলছো, হাদিস এটা নাই, কোরআন এটা নাই, তুমি ভুল বলছো আব্বা। আমি আপনার ছেলে, শিখে নেবো আপনার থেকে। আর যদি বলেন যে না ঠিক বলছি, তাহলে বাপ ভুলে যেও না, ঠিকই আসো, সময় এখনো আছে, কারণ নিঃশ্বাস ফুরাই নেই। অনেক আমায় গাল দিয়েছে একদল লোক, অনেক গাল দিয়েছে, দিয়েছে না তাই নে? তবে সব আমার কওমের দাবিদার, একদল মুনাফিক ছাড়া অন্য কেউ নাই। আর ওদেরকে গাল দিবার পিছনে একদল মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদারা সব কাঠি দিয়েছে বলেই গাল দিয়েছে। না আম মানুষ কি বোঝে? এই কাঠি দিয়েছে, কি জন্য দিয়েছে? ও আমাদের থেকে না বড় হয়ে যায়, সমস্যা অন্য কোথায় নয়।
আমাদের থেকে না বড় হয়ে যায়, আমরা যেটা পাচ্ছি ওর কাছে না চলে যায়। এতটুকু নিশ্চিন্তায় থাকতে পারো, হারামের চারানার দিকে আব্বাস সিদ্দিকী তাকিয়ে নাই, কিন্তু আমার অধিকারের 1,00,000 কোটি থাকলে ওইটাকে হাত দিয়ে ছিনিয়ে নিবার লক্ষ্যে আছে। কিছু বুঝাতে পারলাম? হ্যাঁ, কেন হারামের চারানা আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর অধিকারের 1,00,000 কোটি আমার জন্য জান্নাত যাওয়ার যথেষ্ট। কেন? গরিবের কাজে লাগবে, ঠিক না বেটি? তো ভাইরা আমার, বিদায় নিচ্ছি, দোয়া চাইবো। আবার একবার জিজ্ঞেস করছি, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে, এই লাস্টেই কথাগুলো তো বললাম, আবার আগে বলিনি। তখন হয়তো খুশি ছিলেন, এখন কেউ কষ্ট পেলেন? খুশি মনে বলুন, কষ্ট পেয়েছেন? যদি না পান, শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে আছেন, সাথে আছেন। যা ভুল হয়েছে হয়েছে, আগামী দিন যেন না হয়। যে গিরাম দেবে ওই গিরামের জন্য আছি। যে গিরাম মনে করবে অন্য কারো কাছে নিরাপদ, বিপদে তার কাছে যাবে, আমার কাছে আসবে না। ভাইয়ের আমার, একটা শেষ কথা একটু বলবেন। জান বাঁচানো কি? সবাই বলুন ফরজ। ফরজ। খিদে পেয়েছে, এত জোরে না খেলে মরে যাবেন, এমন জায়গায় পৌঁছে গেছে। হারাম খাবার আছে, খাবেন? আপনাদের মহল্লায়? আচ্ছা, আজানটা হয়ে যাক। ও বাবা, অনেকক্ষণ হয়ে গেছে, উঠবেন না। আজানটা হয়ে গেলে এইটুকু শুধু মশলা শিখিয়ে দোয়া করে দেবো। আচ্ছা, একটা কাজ আছে, এই সুযোগে হয়ে যাক। মুখে কথা না বলে পকেটে হাত দেন। এই যে মাহফিলটা হলো, খুশি না বেজার? এখানেই বুঝে যাবে ভাইজানকে ভালোবাসেন না বাসেন না। আমার অসুবিধা হলো কি হলো না, যা যা খুশি শরীক হন, কোনো দাবি দাবা নেই। খুশি মনে যেটা দেবেন, আল্লাহর হস্তে। আমার উপরে রাগ থাকলেও দিতে হবে, কেন? আমায় দিচ্ছেন না তো, মাহফিলে দিচ্ছেন। যাও। উঠবেন না, উঠবেন না, আজান দিচ্ছে, কথা বলতে হচ্ছে, উঠবেন না। ওখানে বসেন, লোক যাবে। হাওয়াটাও গরম। আল্লাহ মাফ করেন। বসেন না, ওর লোক যাবে, ধরো। আল্লাহ আল্লাহ, কি নাম? সে হারুয়ায় আগে বলতেন, আমি একটু আলোচনা করতাম, আমি তো জানি না। আলহামদুলিল্লাহ। বাপ, আমি তো জানি না, আমি প্রথম এসেছি। হাড়ুয়ার জমিনে শুয়ে আছেন পীর আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি। তিনি এখানে সেই ইবাদত করতেন। চিন্তা করুন, আল্লাহর ওলিরা কোথায় কোথায় আবাদ করেছে। আজকে সেই ওলিরা নেই, ওলিদের বাচ্চারা আছে। আমাদের ঘরে নিয়ে থাকবেন না আপনারা? এখন তো আপনারা আমাদেরকে নানা রকম, আপনি বলেন, অনেকে বলে ফেলছে, ভুল করছেন, ঠকে যাবে। আর এখানে এসে আল্লাহর ওলি, যেখানে উনি লোহার এতে কি বলে ফুল ফুটিয়ে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বেড়া চাপায়া এখানে ইবাদত করতেন, আমি জানতাম না। অবশ্যই ইবাদতের জায়গা, আল্লাহর ওলিরা যেখানে বসে ইবাদত করে ওই জায়গাটা পবিত্র হয়। কিন্তু এই জায়গাকে দেখবেন কোনো বেশরিয়াতে আবার কাজ না হয়, শরিয়ত সম্মত এই জায়গার অবশ্যই মর্যাদা আছে। কেন? আমার হুজুর পীর কেবল একটা জীবনী আছে, বলতে গেলে আবার দেরি হয়ে যাবে। না না, নামাজের ব্যাপার আছে। শোনেন শোনেন শোনেন,
উনি 15 বছর চলে গিয়েছিলেন ঘর থেকে, জঙ্গলে গিয়ে ইবাদত করতেন। মেজো হুজুর পীর কিবলা যখন দাদা হুজুরের হুকুমে ডাকতে গিয়েছিলেন, বলেছিল মেজো ভাই আমি পরে যাব, আমার চতুর্দিকটা আমার সাথে আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যারা আল্লাহর ওলি হয় তারা যে জায়গায় বসে জিকির করে, তার আশপাশের গাছপালা সব হুজুরের সঙ্গে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখছেন ইট, কিন্তু আল্লাহ তার ক্ষমতা দেয় তাকে ডাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজারে আসওয়াদ একটা পাথর ছিল, কিন্তু এই পাথরেরও ক্ষমতা ছিল কথা বলার। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নান একটা খেজুর শুকনো, তারও কথা বলার ক্ষমতা ছিল। কাবা একটা পাথরের ঘর, কিন্তু আল্লাহ তাকে কথা বলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাই অধিকার যাচ্ছি না, আমার শেষ কথা, জান বাঁচাবার জন্য হারাম খাবার বা পচা খাবার খাওয়া যায় যাচ্ছে না নাই? একটু বলবেন, একটু বলবেন। মশলা যদি না জানেন শুনেলেন। আপনি এমন একটা জায়গায় গেছেন যে জায়গায় দেখছেন আপনি জানে মরে যাবেন, মরা একটা কোনো জন্তু আছে হারাম, আপনি ওটা না খেলে আপনি বাঁচবেন না। ওই খাদ্যটা আপনি খেতে পারেন ওই জানটা বাঁচাবার জন্য, কিন্তু আপনি যখন পরে আবার হালাল খাবার পেয়ে যাবেন আর খাওয়া যাবে? অতএব এতদিন যখন কোনো নবী বংশের ছেলে ডাক দেয়নি যে চলে আসো আমাদেরও পাওয়ার দরকার আছে, এতদিন যেগুলো যা হারাম খেয়েছেন খেয়েছেন মিটে গেছে, এখন এই হালাল খাবার নবী খানদানের বংশের সাথে দল করতে হবে। কথা বুঝাতে পেরেছি না পারিনি? তায়াম্মুম করা জায়েজ তখন যখন উজুর পানি থাকে না, পানি থাকলে আর তায়াম্মুম চলবে না। ইদিক উদিক যা করেছো করেছো, কেন পানি ছিল না তাই। এখন নবী খানদানের ছেলে পানি হিসাবে এসে গেছে, বুঝতে পারছেন না? অতএব আর ইদিক উদিক করলে হবে না। যদি এর পরও তাকে বুড়াগুল দেখাও, কিয়ামতের দিন আর তার যে বংশের ছেলে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর শাফাতের আর আশা করো না। যদি বলেন আপনি কি বলছেন, হ্যাঁ তোমার আমার ব্যাপারটাই হলো একটা, সবকিছু আল্লাহর জন্যে, কথা শেষ। আর কোনো কথা আছে? সবকিছু কার জন্যে? আল্লাহর জন্যে। মানুষকে ভালোবাসবো কার জন্যে? দেশকে ভালোবাসবো কার জন্যে? নামাজ পড়বো কার জন্যে? মা বাপকে ভালোবাসবো কার জন্যে? রাজনীতিও যদি করি কার জন্যে? মানব সেবার নাম হলো রাজনীতি, রাষ্ট্র সেবার নাম হলো রাজনীতি। এটা যদি করি কার জন্যে করব? যখন আল্লাহর জন্যে করবে সে কখনো লুটবে? অন্য জন্যে করা, পকেটের জন্য পেটের জন্য করা হারাম। কথা বুঝে আসছে? এরপরও যদি না বোঝা, আর বুঝাতে পারলাম না, বাকিটা আল্লাহ বুঝাবে। যখন ঝোড়া কোদাল দিয়ে কবরে শুইয়ে দিয়ে আসবে তখন বুঝিয়ে দেবে। আসো, এটা আমার ডিউটি ছিল বাপ, বলতে হবে, বলে দিলাম। কাউকে জোর করেছি, কাউকে ধরেছি, কাউকে বকিছি, যদি কেউ আমার কথা না মানে তার স্বাধীন আছে না নাই? কেন আমি তোমার মালিক নয়, কিন্তু হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ভেবে চিন্তে কাজ করো। আসো তওবা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين। আয় আল্লাহ, যা কিছু বলেন আমি বললাম। খোদা, গাছের পাতা লড়তে পারেন আপনার বিনা হুকুম ছাড়া, আমার গলা থেকে আওয়াজও বেরোবে না আপনার বিনা হুকুম ছাড়া। কি ক্ষমতা জানেন? তুমি যদি একবার একটা ঢোককে আটকে দাও, পানি খেতে গিয়ে চোখ বড় বড় বেরিয়ে পড়ে, বুকটা যন্ত্রণা করে ওঠে। মিষ্টি খেতে গিয়ে যদি একটু রস সমেত ঢুকে যায়, আল্লাহ যেন মনে হয় মুখ দিয়ে কলজিটা বেরিয়ে যাবে। এই তো জিন্দেগি আমাদের। তুমি আজ বলালে আমি দুটো কথা বলতে পারলাম। তবে যা কিছু বলেছি আল্লাহ কে কোন নজরে নিয়েছে আমি জানি না, তবে আমি একটাই উদ্দেশ্যে বলেছি, খোদা আপনার জন্য বলেছি। আজ আমরা কোনো ধর্মের উপরে আঘাত দিই না, কিন্তু বারবার একদল লোক ক্ষমতার জোরে আমার মসজিদে আঘাত দেয়, আমার মাদ্রাসায় আঘাত দেয়, আমার পর্দায় আঘাত দেয়, আমাদেরকে তাড়িয়ে দিলে বলে, আমাদেরকে মেরে দিলে বলে, আমার দিনের বিরোধী করে। কেন বলে আল্লাহ?
তাদের আর যে পাওয়ার আছে ওই পাওয়ার আমাদের হাতে নাই, তারা বলতে পারে। তাই এগুলোকেও বুঝিয়েছি। সাথে সাথে তোমার নামাজের কথা, রোজার কথা, হজের কথা, এক কথায় তুমি যাকে মডেল করে পাঠিয়েছো সেই মোহাম্মদ রসুলকে চিনাবার জন্য যতটুকু বেরিয়েছে আল্লাহ বেরিয়েছি। খোদা আমার ক্ষমতা নেই তোমার হাবিবের নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার ভাইরা যারা মোবাইল করছেন মোবাইলগুলো বন্ধ করে দরুদ শরীফ পড়েন, ওয়াজ শুনুন। বন্ধ করেন ওগুলোকে, প্রত্যেকে মোবাইল বার করবেন না, ওয়াজ শুনুন। এসেছেন তো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ করে, অর্থাৎ ইসলামিক জলসা মাহফিলে, তাই তো নাকি? আচ্ছা আলোচনা শুনুন। এমনি তো অবস্থা আমাদের খুব খারাপ, সারা বিশ্ব জুড়ে জুলুম অত্যাচার শিকার তো আমরা হয়ে আছি। কারণ একটাই, আমরা মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছি। তাই ফিরে আসুন যদি বাঁচতে চান। এটা আমাদের মাহফিল, এটা কোরআনের মাহফিল, রসুলের মাহফিল। এর একটা আদব আছে, এর একটা সম্মান আছে, এর একটা গুরুত্ব আছে, এর একটা বৈশিষ্ট্য আছে। এ মাহফিলের এত সম্মান, এ মাহফিলে যদি কেউ চুপ করে এসে বসে থাকে, আল্লাহ তার পিছনে যত ছোট গুনাহ আছে বসার জন্য মাফ করে দেয়। জোরে বলুন সুবহান। এটা আমার রসুলের খাতিরে, কোরআনের মর্যাদায় আল্লাহ পুরস্কার দেয়। আজকে কিন্তু আমাদের ঘরের ছেলেরা সেই মাহফিল ভালো লাগেনি, তবুও তো আপনাদের লেগেছে, যাক আলহামদুলিল্লাহ এসেছে। তা এসব বন্ধ করুন, বন্ধ করে আলোচনা শুনুন, মোহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো দূরে দেন, আরো দূরে দেন, স্লো করে দেন, স্লো। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله محمد رسول الله لا إله إلا الله সকলে জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা আমার ভাইয়েরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা বোনেরা ছোট ছোট বাচ্চারা এলাকাবাসীরা আজ আপনাদের গ্রামবাসীদের সহযোগিতায় যুবক ছেলেদের প্রচেষ্টায় ঈদ উল ফিতর উপলক্ষ করে কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল ইসলামিক ধর্মীয় সভা উদযাপন করেছেন। সেই মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকলে শুধু হয় না, পায়ে চলার ক্ষমতা থাকলেও হয় না। এই মাহফিলে আসা নসিবের ব্যাপার। কেননা এই মাহফিলের গুরুত্ব এত, আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতা আছে, তারা দুনিয়ার বুকে ঘুরে বেড়ায়, কে কি করে সব যে আল্লাহকে শোনায়। এই মাহফিলে যারা বসে তাদের খবরটা আল্লাহ পাককে যে বলে, আল্লাহ দুনিয়ার বুকে আপনার একদল বান্দা বান্দিরা তারা কোরআনের সুন্নাতের মাহফিল করেছিল, ওখানে আলেমদেরকে নিয়ে এসে আলোচনা করছিল, তারা বসে বসে শুনছিল, সুবহানাল্লাহ আপনার পবিত্রতা প্রশংসা করছিল, আল্লাহু আকবার বলছিল, আপনি সবথেকে বড় সাক্ষ্য দিচ্ছিল, আলহামদুলিল্লাহ বলছিল, আপনার শুকরিয়া আদায় করছিল। আল্লাহ খুশি হয়ে বলবে, ফেরেশতা আর কি করছিল? শত শেষে ওরা দোয়া চাইছিল। কার কাছে? আল্লাহ আপনার কাছে। কি চেয়েছে? আল্লাহ তারা আপনার জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ পাক বলবে, ফেরেশতা ওরা কি আমার জাহান্নাম দেখেছে? না আল্লাহ। তাহলে আলেমদের থেকে শুনেছে জাহান্নাম এত কঠিন। আর আলেমরা তো আপনার পক্ষেই কথা বলে, তারা তো নবীর ওয়ারিস হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের কত মর্যাদা আজকাল মানুষ ভুলে যাচ্ছে। এই জায়গাটা মনে রাখেন। বলছি তার আগে একটু আলেমের মর্যাদার কথা একটু বলি, শোনেন। একটু বলি এক লাইন। আমরা ভুলে যাচ্ছি, জীবনে অনেক চলার পথে ভুল হচ্ছে। বাপ সব জায়গায় মস্তানি করো, আলেমদের সঙ্গে করতে যেও না, কপাল ফেটে যাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন যখন সবাইকে উঠাবে, কি গো মৃত্যুর পরে শেষ নাকি? আবার উঠাবে তো নাকি? আল্লাহ পারে না? পারে না? কোনো অস্তিত্ব ছিল না আমাদের। সামান্য বাপের শরীরের রস মায়ের রেহেমে গেছে, তা থেকে 40 দিন পর থেকে আবার আকার ডিজাইন শুরু হয়েছে। সবকিছু করেছে আল্লাহ 6 দিনে, মানুষকে করেছে আল্লাহ মিনিমাম 10 মাস 10 দিন, এবং নিজের কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর উপরে বাদশা হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম শ্রেষ্ঠ। এই গাছ আমাদের খেদমতে, এই জীব জন্তু পশু পাখি আসমান সূর্য চাঁদ পাহাড় পর্বত সব আমাদের খেদমত করার জন্য বানিয়েছে আল্লাহ।
আর আমাদেরকে আল্লাহ বানিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ আমাদেরকে বানিয়েছে। ঠিক না বে ঠিক? কোথায় ছিলে তুমি, কোথায় ছিলাম আমি? কোনো অস্তিত্ব ছিল? এই আল্লাহ পাক কিয়ামতের দিন আবার তুলবে। কোরআন শরীফে সূরা জুমার 68 নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেয়া হবে। নাগল দিলে যেমন মাঠ থেকে আলু ওঠে জমিন থেকে, ওই রকম মানুষ উঠবে। সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, দলিল হোক, যেই হোক, সবাই মাটি থেকে উঠবে। কেন? সবার শেষ মাটির তলায় গিয়ে হবে। আমাকে কবর দেয়, কাউকে পুড়িয়ে দেয়, কেউ বাঘের পেটে যায়, নানান ভাবে যায়, কিন্তু সবাই যে কিন্তু মাটির তলাতেই শেষ হয়। খেয়াল করে দেখুন, সে বাঘও মারা যাবার পরে মাটির তলায় খায়, সাগরে ডুবে গেলেও সেই মাটির তলায় যে শেষ হয়, ছাই হয়ে গেলে সেই ছাইটাও মাটির তলায় গিয়ে শেষ হয়। আর সবচেয়ে বড় কথা, রুটা তো মেন। যে মহান স্রষ্টা কিছু ছিল না বানাতে পারে, সেই মহান স্রষ্টা দ্বিতীয়বার কেন পারবে না? তিনি আবার আমাদেরকে উঠাবে। ওই দিন সবাইকে উঠিয়ে মহান স্রষ্টা আলেমদের ঘরে কি বলবে শোনো, আমার নবী জানাচ্ছে, এ আমার আলেম বান্দারা, তোমরা আম মানুষদের থেকে আলাদা হয়ে যাও, তোমাদের দল আলাদা আলাদা হয়ে যাও। সব আলেমরা আলাদা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বলবে, আমি তোমাদেরকে দুনিয়ায় আলেম বানিয়েছিলাম জাহান্নামে পাঠাবার জন্য নয়, যাও তোমরা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হলেন না? আর একটু উচ্চ আওয়াজে ভাবছেন আলেমরা জান্নাতে যাবে, তো আমরা সুবহানাল্লাহ বলে কি লাভ? আলেমদের ভালো খুশি হওয়া তো তোমাদের কপালে জান্নাত জুটে যাবে, সেই খবরটা এবার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার আলেমদের সঙ্গে লেগো না। এবারে আলেম কিন্তু দুই ধরনের, সেটাও শুনিয়ে দিয়ে যাব। আলেম আবার দুই ধরনের আছে, সবাই নয়। কোরআন ও হাদিস শরীফ ইসলামের শিক্ষা অর্জন যারা করে তাদেরকে আমরা আলেম বলি। একটা হলো দুনিয়ার মানুষের নজরে আলেম, আর একটা হলো আল্লাহর কুদরতি নজরে আলেম। দুনিয়ার নজরের আলেমকে এলেম অর্জন করেছে, এলেম অনুযায়ী চলে না, সে হলো দুনিয়ার নজরে আলেম। আর এলেম অর্জন করে এলেম অনুযায়ী চলে, সে হলো আল্লাহ পাকের কুদরতি নজরে আলেম। এই আলেমকে আল্লাহ পাক কিয়ামতের দিন বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আলেম বান্দাটা যখন জান্নাতের দিকে যাবে, তখন একদল লোক ধরবে, ও আল্লাহ পাকের আলেম বান্দা, আপনি চলে যাচ্ছেন, আর আজ আমরা জাহান্নামী ঘোষণা হয়ে গেছি। শোনো আমার ভাইরা, গানে বসলে, যাত্রায় বসলে, নোংরা নারীদের মুখ দেখার জন্য বসলে, পাপাচারে বসলে, গীবতের জায়গায় বসলে, লুট মারপিটের জায়গায় বসলে, পরচর্চা পরনিন্দায় বসলে, নবীর ওয়ারিসদের কাছে বসবে কবে? আলেমদের হাক্কানীদের কাছে বসবে কবে? দুনিয়ায় বাকি যেখানে বসেছো সব ফিতনা, দুনিয়া ধ্বংস। আর আলেমে হাক্কানীদের কাছে বসলে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় তারা দাঁড়িয়ে যাবে আলেমরা, সেই সকল বান্দারা বলতে লাগবে, যা আজ আমরা দুনিয়ায় অনেক ভুল করেছি বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামী করে দিয়েছে, কিন্তু দুনিয়ায় তো আমরা আপনাদের ভালোবাসতাম, আপনারাই তো ওয়াজ করেছিলেন বুখারী মুসলিমে নাকি আছে। মানুষ জানেন বুখারী মুসলিম? এই জানেন? আমি আজকে আপনাকে শোনাচ্ছি বুখারী মুসলিম, আরো অনেকে শুনিয়েছে, আপনারা বিশ্বাস করেছেন, ঠিক না বেটি? হ্যাঁ, আজকে আমিও বুখারী মুসলিমের একটা হাদিস বলছি। এক গ্রাম্য মানুষ রসুলের দরবারে এসেছে, এসে রসুলকে জিজ্ঞেস করছেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, এ বাবা, কিয়ামত তো অবশ্যই হবে। কেন? কোরআনে বলেছে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে মাআদাতলাহা, তুমি করেছো কি? খোঁজ নিচ্ছ যে? ছেলেটা বলেছিল, ফাকা মাআদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি,
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা টুকু আছে। ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বক্তা আছে দেখবেন, মুনাফিক বক্তা, চেনার লাইন বলে যাচ্ছি, রসুলকে যারা ভালোবাসে না তারা যত বড়ই আলেম হোক জানবেন মুনাফিক। আর রসুলকে যারা ভালোবাসে তারা চটি মার্কা আলেম হলেও জানবেন আশেকে রসুল, তাদের পিছনে থাকলে নাজাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাপকাঠির মানদণ্ড আল্লাহ নিজেকে করেনি, রসুলকে করেছে। ভালো করে বুঝুন, শেষ পর্যন্ত শুনে যাবেন, না হয় ব্রেন হ্যাং হয়ে যাবে। মাপকাঠির মানদণ্ড ইমানদার মুমিন আর মুনাফিকের মাপকাঠির মানদণ্ড আল্লাহ নিজেকে রাখেনি, রসুলকে রেখেছে। কেন? আল্লাহ বলছে আমাকে চিন্তা করার, আমাকে ভাবা, আর আমার সম্বন্ধে গবেষণা করলে তোদের ব্রেন আউট হয়ে যাবে। কেন 8 GB মেমোরিতে আর আমার কুদরতলি ডালিস, ও মোবাইল হ্যাং হবে না? হবে না? তোদের ব্রেন বেশি জিবি নয়, আমার কুদরতলি তোরা ভাবতে পারবি না। আমি একজনকে পাঠাচ্ছি আমার দোস্ত, ওই দোস্তকে তোরা তোদের লাইফে আন। তাই আল্লাহ কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওই মোহাম্মদ রসুল যা আদেশ করেছে মান, যা নিষেধ করেছে ছেড়ে দে, তাহলেই তোরা আমার দাস হবি, জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মডেল কে? আল্লাহ কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হচ্ছে মডেল, অর্থাৎ নবী হলেন মডেল, নবীকে ফলো করতে হবে। কিছু মানুষ আছে দেখবেন সব করতে চাই, নবীর আদব করতে চাই না, আছে না? নাই। দেখবেন নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেলেছে, তসবিহ টেনে টেনে হাতে কড়া ফেলে দিয়েছে, নবীর বিষয়ে বললেই খেপে যায়, শুধু নবী নবী করলে হবে এরকম বলে। দেখবেন, দেখেছেন এরকম মাল শয়তানকে? দেখেছেন? এবার শয়তান বলেছি খারাপ লাগছে নাকি? সব থেকে বড় আলেম ছিল কে? ইবলিস। শয়তান না? শয়তান নয়। কে শয়তান লকাব দিয়েছে? তা আল্লাহ। তা ইবলিসের চালা কিছু আলেম আছে না? নাই। তারাই দেখবেন খেপে যায়। ধরেন আমি যদি এখানে এখন শুধু নবী নবী করে যাই না, নবীর জন্য যদি চিল্লাই, আবার দেখা যাবে এরকম অনেক জায়গায় হয়েছে, আমার পরে কেউ উঠেছে, উঠে চিল্লাচ্ছে শুধু নবী নবী করলে হবে, চিল্লাচ্ছে। রে কি হলো? নবী নবী করছি তো অসুবিধা তোমার কথা হলো না? নামাজ নেই, রোজা নেই, দাঁড়িয়ে নেই, টুপি নেই। তুমি বলো এইগুলো নেই তোদের অন্যায়, কিন্তু নবী নবী করলে বেকার তো নয়? এই বেকার এটাও নেই, নবীও নেই, তা তো সবটাই বেকার হয়ে গেল। তবুও তো একটা আছে আর একটা নেই। বেশি দিন নবী নবী করবো, একদিন রাত্রে নবী পাকের দিদার হবে, মাথায় হাত বুলিয়ে বলবে এই তুই আমায় ভালোবাসিস তো নামাজ পড়িনি কেন? পরের দিন দেখবো নামাজি হয়ে গেছি, দাঁড়িওয়ালা হয়ে গেছি, টুপিওয়ালা হয়ে গেছি, সবওয়ালা হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী নেই, সব রেখেও কিচ্ছু নেই। তাহলে মূলটা কোনটা? নবী তো। ওই মানুষটা এইরকম ভাবে বললেই তো মিটে যেত। আল্লাহ কারে নবী নবী করছো, খুব ভালো কথা, কিন্তু নবী তো তোমাকে ভালোবাসবে আরো বেশি তুমি যদি নামাজ পড়তে। এটা বললে কত সুন্দর হতো না? ওর রাগ নবীর ওপরে, ওই বেশি নবী নবী করেছি রেগে গেছে। এরকম খদ্দের আছে দেখবেন। তো এটা বলতে গিয়ে চলে গেলাম, কেন এই হাদিসটার মধ্যে নবী নবী করাতে লাভ আছে না লস আছে, পাওয়ার ব্যাপার আছে। তো এই মানুষটা কি বলেছিল? বেশি নামাজ রোজা নেই, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। বুখারী মুসলিমের হাদিস। আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। নবী পাক কি বলেছিল? যে শুধু ভালোবাসলে চলবে না, আল্লাহ রসুল বলেছিলেন আল মারউ মাআ মান আহাব্বা। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সাহাবী, তুমি যদি আমাকে ভালোবাসো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আলেমগুলো বলবে আপনারা তো ওয়াজ করেছিলেন, আমরা তাই আপনাদেরকে ভালোবাসতাম, আজ আমরা জাহান্নামী হয়ে গেছি আর আপনারা জান্নাতে চলে যাচ্ছেন, আমাদের কি হবে?
বাপ তুমি কি করেছিলে? কেউ বলবে হুজুর আমি আপনাকে দাওয়াত করে আমার বাড়ি খাইয়েছিলাম, ভালো না বাসলে খাওয়াই। কেউ বলবে হুজুর আমি আপনাকে উজুর পানি এনে দিয়েছিলাম, জানিনি বাপ সে আলেম হতে পেরেছি কিনা, তবে আমারও উজুর পানি আজকে এনে দিয়েছে। যদি আল্লাহ আমাকে ওই আলেমের মাকামে দেয়, তো যে আমার পানি আজ বয়ে দিল তার কিন্তু কপাল খুলবে, কিন্তু হতে পেরেছি কি আমি জানি না, আল্লাহ জানে। চেষ্টা করা আমার কাজ, আল্লাহ কবুল করলে তবেই তো হবে। কেউ বলবে হুজুর আমি আপনার কে ভালোবাসতাম বলে আপনি যেখানে আসতেন সেখানে গিয়ে আপনার ওয়াজ শুনতাম, আপনার মুখের দিকে তাকিয়ে থাকতাম, আজ আপনি জান্নাত চলে যাচ্ছেন, আমরা বাদ পড়ে গেল, নানা রকম বলবে। তখন ওই আলেমগুলো বলবে যাই আমরা আল্লাহ পাকের কাছে গিয়ে এদের জন্য কিছু করা যায় কি দেখি। তারা ফিরে যাবে, আমার আল্লাহ জিজ্ঞেস করবে আমার আলেম বান্দারা কি চাও, কি খবর? আল্লাহ কিছু লোক ধরা পড়ে গেছে যারা দুনিয়ায় কিন্তু আমাদেরকে ভালোবাসতো, আর আমাদেরকে ভালোবাসতো আমাদের জন্য নয় আপনার জন্য, ঠিক না বেটি? আজ আপনি যদি আমায় ভালোবাসেন আমার জন্য নাকি? আরে আমার আল্লাহর পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, তাই তো জিন্দাবাদ বলেন। আমি যে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে হতাম, কেউ এসতেন? এসেছেন কেন? আল্লাহর পক্ষে নবীর পক্ষে বলে। হ্যাঁ, ভালোবাসাটা তাহলে আমার জন্য নয় আল্লাহর জন্য। তা আল্লাহ তারা আজকে ফেঁসে গেছে কোনো কারণে, যদি আপনি দয়া করে মাফ করে দিতেন, আমার আল্লাহ রহমান রহিম রহমতের দরিয়ার জোশ মেরে বলবে যাও, যারা তোমাদেরকে ভালোবাসতো তোমাদের সাথে থাকতো তাদেরকে তোমাদের সাথেই আজ জান্নাতি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি বলুন সুবহানাল্লাহ। গল্প বলিনি, গল্প বলিনি বাপ, রসুলের হাদিস শোনালাম। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। 6 কোটি বছর থেকে 7 কোটি বছর ইবলিস আল্লাহকে সেজদা দিয়েও নাজাত পায়নি, কেন? আদব ছিল না। আদবটাই মূল জিনিস, কথা বুঝে আসছে? আদব ঠিক করুন। তা কি অজ করবো, এরম কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই, গানের অবস্থা ভালো নয়, কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? তাই আপনাদেরকে বললাম এই মাহফিলের গুরুত্ব আছে। আল্লাহ পাকের ফেরেশতারা যে বলবে, তারা বসে বসে দোয়া চাইছিল জান্নাত যাবার, জাহান্নাম থেকে নাজাত পাবার। আমার আল্লাহ বলবে জান্নাত কি দেখেছে না দেখেনি, আলেমরা বলেছিল তাই শুনেছে। আমার আল্লাহ বলবেন যাও, আমি আল্লাহর প্রশংসা যারা বর্ণনা করেছে সুবহানাল্লাহ বলেছে, আমি আল্লাহ তাদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার সম্বন্ধে বলেছে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান, আমি আল্লাহ তাদেরকেও মহান বান্দাদের দলভুক্ত বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে ছোট লাগছে, কিন্তু আল্লাহর রহমতটা ছোট নয়। সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমতটা প্রতিবারে ফার্স্ট হয়, আল্লাহর গজব হেরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব মাফ করে দেবেন, শুধু ইসলামের ক্ষতি করা, শিরক করলে আল্লাহ মাফ করবে না। শুনছেন? তাও শিরকের গুনাহ কালেমা রদ্দ গফুর পড়লে আল্লাহ মাফ করে দেয়। মুহাম্মদ রাসূলকে আঘাত দিলে তাকে আল্লাহ মাফ করে না, তাকে মাফের রাস্তাই দেখাবে না আল্লাহ, তার আগে সাইজ করে তুলে দেবে। কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, কিন্তু আজ আমরা মুসলমান আমার রসুলকে কষ্ট দিচ্ছি, আমরা কষ্ট দিচ্ছি না দিনই ভেবে দেখুন, আমরা কষ্ট দিচ্ছি, আমরা আমার নবীকে আঘাত দিচ্ছি, আমরা আমার নবীর দ্বীনের ক্ষতি করছি, আমরা আমার নবীর সুন্নাতকে মিটিয়ে দিচ্ছি, আমরা আমার নবীর সুন্নাতকে নিয়ে খেলা করছি। যদি বলেন কেমন করে? আমার নবী হলো আমাদের মডেল, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভুলে গেলাম। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম। অথচ আমার আল্লাহ বললেন তোমরা যদি কেউ মুক্তি পেতে চাও, আমাকে যদি ভালোবাসো, এই ভালোবাসা যদি সত্য হয়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাত্তাবিউনি, আগে আমার নবীর ইত্তেবা করো। আর যারা আমার নবীর ইত্তেবা করবে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে ভালোবেসে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা নামাজ পড়ছি নবীকে বাদ দিয়ে,
কিন্তু অথচ নামাজ পড়তে গেলেও নবী যেভাবে পড়েছে সেইভাবে পড়তে হবে। রোজা নবী যেভাবে রেখেছে সেইভাবে রাখতে হবে। এই যে এক মাস রোজা চলে গেল, আমার রসুল যেভাবে রোজা রেখেছে আমরা রেখেছি? বলুন, আমরা রোজা এখন নিজেদের মন গড়া রোজা রাখছি। আল্লাহ নবী কিভাবে রোজা রেখেছিলেন? আল্লাহ রাসূল সারা বছর তো ইবাদত করতেন, রোজার মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার স্ত্রীরা বলছেন নবী পাক সর্বসময় কিয়ামে দাঁড়িয়ে থাকতেন, অর্থাৎ নামাজে, রুকুতে, সিজদাতে, কোরআন তেলাওয়াতে। আর আমরা কি করি? রোজার মাসে পরচর্চায়, পরনিন্দায়, গীবতে, ঝগড়াতে, ফিতনাতে, গালিগালাজে আমরা জীবন কাটাচ্ছি। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রোজার মাসের রাতগুলোকে জেগে 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 কাটাতেন, ইবাদত করতেন, আল্লাহর কাছে রোনাজারি করতেন, কাঁদতেন।